সাধের এই দেহ মাটি খাইবে, ঠিক কিনা বলেন? রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাধের এই দেহ মাটি খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক না? সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের এই খেলা, ঠিক না? সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের এই খেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে চুরমার, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? কত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে চুরমার। কেউ বা কাঁদবে মামা করে, কেউ বা কাঁদবে মামা করে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া, বলেন আমার সাথে, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাধের এই দেহ মাটি খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া, বলেন, এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা জানদারের, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা কিন্তু কোরআনে এক জায়গায় নাই, বিভিন্ন জায়গায় কিন্তু এই মৃত্যুর আয়াতটা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা কিন্তু আমার আল্লাহ বিভিন্ন জায়গায় কিন্তু রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। মৃত্যুর কথা কিন্তু বারবার বলেছেন। এ বন্ধু খেয়াল করবেন, আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে মৃত্যুর কথা কিন্তু কয়েক জায়গা বলেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কাফা বিল মাউতি ওয়াইজান। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা মানুষের মৃত্যুর কথা স্মরণ করা, এটাই তার ওয়াজ, যথেষ্ট ওয়াজ। বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আল্লাহর নবী বলেন, এই মাহফিলের এত দাম, এত ফজিলত, আল্লাহ পাকের কিছু ভিআইপি ফেরেশতা আছে, ওই ফেরেশতারা কিন্তু সব জায়গায় স্থান করে না। যে সমস্ত জায়গা
যে সমস্ত জায়গায় কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, নবীজির পয়গম্বরের কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, জিকিরের মজলিস হয়, কোরআনের কথা হয়, ওই সমস্ত জায়গায় আল্লাহর রহমতের ভিআইপি ফেরেশতারা চতুর্দিকে দাঁড়ায় বেষ্টন করে দাঁড়িয়ে যায়, আর একজনের কাঁধের উপরে একজন ওঠে। নবী আলাইহিস সালামের হাদিস অনুযায়ী একজনের কাঁধের উপরে একজন ওঠে। এ বন্ধু, শুধু তাই নয়, এই মুহূর্তেই কিন্তু চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাকের ভিআইপি ফেরেশতারা, রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে গেছে। একজনের কাঁধের উপরে একজন উঠছে, আর একজনের কাঁধের উপরে আর একজন উঠছে। মাঝে মাঝে আমাকে রং চা দিয়েন, পারলে রং চা মাঝে মাঝে দিয়ে অল্প অল্প করে দিবেন, বেশি না। এ বন্ধু, খেয়াল করবেন, আল্লাহ পাকের ভিআইপি ফেরেশতারা একজনের কাঁধের উপর একজন ওঠে, আর একজনের কাঁধের উপরে আর একজন ওঠে, আর একজনের কাঁধের উপরে আর একজন ওঠে। এইভাবে উড়তে 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 এক পর্যায়ে মহান আল্লাহ পাকের আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ পাকের কাছে গিয়ে ডাক দেয়া বলে, ও আল্লাহ, অমুক প্যান্ডেলের ভিতরে তোমার বান্দারা ইচ্ছা করলে ল্যাপের নিচে, কম্বলের নিচে স্ত্রীর গলা গলি ধরিয়া আরামে ঘুমাইতে পারত, কিন্তু তারা সব কিছু কি হারাম করে দিয়া এই ঠান্ডার ভিতরে কোন ঠান্ডার মধ্যে বসে, কেউ জামা গায়ে দিয়ে, কেউ ল্যাপ, কেউ আমার বন্ধুরা আমার কি বলে, কেউ সোয়েটার গায়ে দিয়ে, কেউ আপনার কি বলে চাদর গায়ে দিয়ে এখানে কষ্ট করে বসে আছে। ও আল্লাহ, এখানে এই ধরনের কোনো ঘোষণা দেওয়া হয় নাই যেদেরকে 500-1000 করে টাকা দেওয়া হবে এই জন্য এরা এখানে একত্রিত হয়েছে। না না, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জমশের আলী ভাই, উনি সহকারে আরও যারা অতিথিবৃন্দ আছি এবং এলাকার গণ্যমান্য সম্মানিত মুরব্বী যারা আছি, যুবক ভাই যারা আছি, আমার আম্মাজান যারা আছি, সবাইকে উপেক্ষা করে সবার প্রতি খেয়াল রেখে ফেরেশতারা বলতেছে, আল্লাহ, তোমার বান্দারা তোমাকে দেখে নাই, এরপরেও তারা এখানে এসে বসে গেছে। সুবহানাল্লাহ কইেন না। মায়ার নবীর উম্মত ফেরেশতারাকে আল্লাহ ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, ওরা কি আমি আল্লাহরে দেখছে নাকি? কয় না, আল্লাহ আপনাকে দেখে নাই। কয় যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ আরো বেশি বেশি করে তোমার ইবাদত করতো। ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে বললেন, ওরা কি চায়? ফেরেশতারা বললেন, আল্লাহ জান্নাত চায়, জান্নাত। ও আল্লাহ, জান্নাত তোমার বান্দারা চায়। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, জান্নাত দেখছে নাকি? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, قال الله تعالى عز وجل الله আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে আবার আল্লাহ বলেন, قال الله تعالى عز وجل ما لا عين رأت, জান্নাত এত বড় যে জান্নাতটা পৃথিবীর কোন চোখ এখনো দেখে নাই। আমার ভাইরে, এত সুন্দর করে জান্নাতটা আমার আল্লাহ বানাইছে। এই জান্নাতটা আমার আল্লাহ কাদেরকে দিবেন? যারা ফজরের নামাজ না পড়ে ল্যাপ গাই দিয়া, কম্বল গাই দিয়া যারা আরামে নাক ডাইকা ঘুমায়, ওদেরকে দিবে নাকি? কাদেরকে দিবে? আজান শোনার পরে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, ঘুম থেকে নামাজ ভালো। যারা মুমিন, যারা ইমানদার, আরামের বিছানাকে হারাম করে দিয়া, ল্যাপ কম্বলকে পা দিয়ে লাথি মেরে তারা আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া, কষ্ট করে ঠান্ডা পানি দিয়া কোন শীতের মধ্যে উঠে ওযু বানাইয়া, বন্ধুরা আমার,
কোন কোন শীতের ভিতরে মুরব্বী বাবারা চুলদারি পাইকা গেছে, হাতের চামড়াগুলা জড়ো হয়ে গেছে। এই মুরব্বীরা এবং অনেক যুবকও আছে, সবাই মিলে আল্লাহর যারা প্রেমিক, যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহকে মোহাব্বত করে, যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি মুমিন, যারা মুত্তাকি পরহেজগার, আজানের পরে এরা বিছানায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা জানে মৃত্যুর গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরের জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করবেন, জান্নাতটাকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে। এই জান্নাতের ব্যাপারে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, মালা আইনুন রাআত, যা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো কান এখনো শোনে নাই। আল্লাহু আকবার বলে না, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আশ্চর্যজনক কথা হলো আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা এখনো কোনো দিন কোনো কলব, কোনো দিল, এখনো কোনো হৃদয় এখনো কল্পনা করে না। চোখ দিয়ে তো মানুষ কত কিছুই দেখে, কান দিয়ে তো কত কিছুই শোনে। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতটা এত সুন্দর, এত সুন্দর জান্নাত, এত দামি বাগান, এত সুন্দর জান্নাত। জান্নাত হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বাগান। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলেন, জান্নাতটা এত বড়, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনো মানুষের কলবও এখনো কল্পনাও করে না। আমার বন্ধুগণ খেয়াল করবেন, জান্নাতের বর্ণনা ইউটিউবের মধ্যে সার্চ দিলে পাবেন, ধারাবাহিকভাবে জান্নাতের বর্ণনা আছে। আমি সংক্ষেপে শুধু টাচ দিলাম। আমার আল্লাহ জান্নাতটাকে অনেক সুন্দর করে বানাইছে। এ বন্ধু, জান্নাতের ভিতরে সবাই থাকবে 33 বছরের যুবক। সুবহানাল্লাহ কয় না? এ বন্ধু, মায়ার নবীর উম্মত, জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবক 33 বছরের যুবক হবে। একদিন বাড়বেও না, কমবেও না। যাদের চুল দাড়ি পাইকা গেছে, সাদা হয়ে গেছে, যারা বয়সের কারণে বাঁকা হয়ে গেছেন, যাদের চামড়া মুখের খাল গুছায়া গেছে, হাতের চামড়া জড়ো হয়ে গেছে, আপনাদের জন্য সুখবর, সবার জন্য সুখবর। যারা ক্যান্সারের রোগে আক্রান্ত, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন টেনশনে যারা আক্রান্ত, মনে রাখবেন, যদি আপনি জান্নাতে যাইতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার কোনো ক্যান্সার রোগ থাকবে না, কিছুই থাকবে না। সুষ্ঠু সুঠাম দেহের অধিকারী আমার আল্লাহ আদম পয়গম্বরের মতো আপনাকে সুন্দর বানাবে। এ বন্ধু খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবকের চেহারা কেমন হবে শুনে রাখো। দুনিয়ার ভিতরে অনেক ছেলেরা চেহারা নিয়ে টেনশন করা, হারে আমার চেহারা যদি অমুক রকম হইতো, আমার চেহারা যদি ওই রকম হইতো, কত ভালো হইতো। আছে না নাই? অনেক মহিলা মানুষ টেনশন করে, আয়নায় চেহারা দেখে, আর চেহারা আপনার কি বলে, চেহারাকে শুধু কি বলে, আপনার চেহারাকে শুধু আপনার সুন্দর করার জন্য ফিকির করে, চর্চা করে। কথা বলেন না কেন? বিভিন্ন পাউডার, বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন কসমেটিকের মাধ্যমে তারা আরো সৌন্দর্যকে, রূপ সৌন্দর্য সাজাইতে চায়, আরো সুন্দর হইতে চায়। ঠিক কিনা কন?
তুমি যতই পাউডার ঘষো না কেন, আমার আল্লাহ যেরকম দিছে এর চাইতে একটু আর এদিক সেদিক হবে না, ঠিক কিনা? গঠন ওটাই থাকবে। কিন্তু জান্নাতের ভিতরে যুবক ছেলেরা খেয়াল করো, আমার মুরব্বী বাবারা শুনে, জান্নাতের ভিতরে আমার পয়গম্বর বলেন প্রত্যেকটা যুবকের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। প্রত্যেকটা জান্নাতে যুবক ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা হবে, আর দাউদ পয়গম্বরের মতো সুন্দর সুরালা কণ্ঠ হবে। দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ সুন্দর হবে। আমার বন্ধুরা খেয়াল করেন, চেহারাটা হবে ইউসুফ নবীর মতো, আর কণ্ঠ হবে দাউদ পয়গম্বরের মতো। এত সুন্দর চেহারা আল্লাহ দিবেন। জান্নাতের ভিতরে কেউ খাটো থাকবে না, কেউ লম্বা বেশি থাকবে না, কেউ বেশি মোটা থাকবে না, কেউ বেশি মেরা থাকবে না। সুন্দর সোটান দেহের অধিকারী হবে, প্রত্যেকেই 60 ফুট লম্বা হবে। কেউ কেউ বলেন রেওয়ায়েতের মধ্যে আরও অন্যরকম হইতে পারে, অর্থাৎ সবাই থাকবে সমান। একদিন বয়স কমবেও না বাড়বেও না। ওখানে কোনো চাকরির ভয় নাই, চাকরি রিজিক নিয়ে টেনশন করা লাগবে না। এরে বন্ধু, এই দুনিয়ার ভিতরে যে যত টাকার মালিক হোক না কেন, রিজিক নিয়ে টেনশন করা লাগে কি লাগে না? ফল খাইতে চাইলে ফলের দোকানে যাইতে হয়, বিভিন্ন রকমের কত আদেশ করা লাগে, টাকা দিতে হয়, হুকুম করা লাগে। দোকানে যদি নাও যায়, টাকার গরমে যদি কর্মচারীকেও পাঠায়, তারপরেও কিছু তার কাজ করতে হয় কিনা, টাকা পাঠাইতে হয় কিনা। এ বন্ধু খেয়াল করবে, যার যত টাকা তার অন্বেষণ কিন্তু আর একজনের সাথে। কথা বলেন না কেন? না উনি একা একাই বাড়ি থেকে টাকা বানায়, এরও কিন্তু একটা বিজনেস আছে। কথা বলেন না কেন? আমার বন্ধুরে, দুনিয়ার ভিতরে যতই শান্তির থাকি না কেন, 2-4টা বাচ্চাকে নিয়ে যত আরামে থাকি না কেন, মাঝে মাঝে দেখা যায় আমার বন্ধুগণ পরিবার সাইডে কিন্তু অনেকেই বিদেশের বাড়ি চলে যায়, অনেকেই বিভিন্ন জায়গায় যায়, ঢাকাতে যায়, অফিস আদালতে যায়, সারাদিন ডিউটি করে রাত্রিবেলা বাসায় ফিরে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ছুটি নিয়ে টেনশন করা লাগে, ডিউটি নিয়ে টেনশন করা লাগে, কিন্তু জান্নাতে যাওয়ার পর আপনার কোনো ডিউটি নাই, কোনো টেনশন নাই, ওখানে কোনো অশান্তি নাই, কারো কোনো কথা নাই, স্ত্রী কোনোদিন বকা দিবে না, এই সারা জীবন বাড়িতে বসে থাকো, অফিসে যাও না কেন, কামাই রুজি করো না কেন, খালি বসে থাকো করে, এইগুলা বলবে না। সব সময় শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম। জান্নাতের ভিতরে সালামুন কওলাম মির রাব্বির রাহিম। জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম। যদি একবার ঢুকতে পারেন, খালিদিনা ফিহা আবাদা। উলামায়ে কিরাম আছে, জিজ্ঞেস করেন জীবনে আর কোনোদিন বের হইতে হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কত পার্কে যাই, টাকা দিয়ে ঢুকতে হয় না? সুন্দর রমনা পার্ক, বিভিন্ন পার্ক আছে, চিনাখরা, বাবুন কি কয়, মিরপুর চিড়িয়াখানা, আর কত কিছু, কত জায়গায় আছে, পার্ক আছে, টাকা দিয়ে ঢুকতে হয়। সারা জীবনে ঢোকেন যে ওই মালিকালা বলে যে ভাই যে আপনি ঢুকলেন আর জীবনে বের হওয়া লাগবে, এগুলো না। ওখান থেকে 20 টাকা, 50 টাকা, 200, 500, 1000 টিকিট দিয়ে এক এক পার্কের আপনার ডিমান্ড বুঝে টাকা দিয়ে টিকিট দিয়ে ঢুকতে হয়, ঠিক কিনা? 1 ঘন্টা, 2 ঘন্টা বা 5 ঘন্টা বা সারাদিন যাই হোক, আর থাকা যায় না, কিন্তু ওখান থেকে বের হইতে হয়। আর জান্নাতে যদি একবার যাইতে পারে, আর কোনোদিন বের হইতে হবে না। আমার বন্ধু খেয়াল করবেন, মায়ার নবীর উম্মত, সেই জন্য এই জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই রাজি আছি তো। আমার বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দারা জান্নাত দেখছে নাকি? কয় না, জান্নাত দেখে নাই। কয় যদি দেখতো তাহলে আরো জান্নাতকে নিয়ে আরো বেশি বেশি ফিকির করতো, আরো বেশি করে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতো। আল্লাহ বললেন ঠিক আছে, পানা চাই কি থেকে? ফেরেশতারা বললেন মিনান নার। ফেরেশতারা ডাক দিয়ে বলো, ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তোমার বান্দারা পানা
পানা চায়, কারণ জাহান্নামের আগুন তোমার কোনো বান্দারা সহ্য করতে পারবে না। মালিক রে, জাহান্নামের আগুন থেকে তোমার বান্দারা পানা চায়। ও মালিক, মেহেরবানি করে তাদেরকে তুমি জাহান্নাম থেকে হেফাজত করো, জান্নাতুল ফিরদাউসে তাদের নামটাকে তুমি লিপিবদ্ধ করে দাও। এবার আল্লাহর কাছে এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে যারা বসে গেছেন, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। কদরে কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। এ বন্ধু, ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এখানে সবাই তো ভালো নিয়তে বসে নাই। কেউ বসেছেন ব্যবসা বাণিজ্য যেন ভালো হয়, কেউ বসেছেন সন্তানাদের যেন হয়, কেউ বসেছেন যেন মিল মহব্বত হয়। দুনিয়া বিভিন্ন টেনশন, বিভিন্ন নিয়াত করে দুনিয়াদারি নিয়াত নিয়ে বসেছে। আল্লাহ তাদেরকেও কি তুমি মাফ করছো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বাগুন বিক্রেতা যেমন পোকা, ভালো ভালো বেগুনের সাথে যেমন পোকা বেগুনগুলাও বিক্রি হয়ে যায়, যেমন ভালো ভালো ধানের সাথে চিটা ধানগুলাও যেমন বিক্রি হয়ে যায়, এটা এমন একটা আমার দামি মজলিস, এই জায়গার ভিতরে যে যেই নিয়েতে বসুক না কেন, আমি আল্লাহ এদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। এখানে যে যেই নিয়েতে বসেছে, আমি আল্লাহ এদের গুনাহ খাতা মাফ করে দিলাম। শোনা, আজকের মাহফিলে এসে আপনারা বেজার সবাই নাকি? খুশি তো সবাই ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো সবাই? কারা কারা থাকবেন না হাত তোলেন দেখি, আল্লাহর দেখান। দেখছেন তো? হ্যাঁ, সব ঠিক আছে। তো আমার নামানকে তোলেন। হ্যাঁ, কয়জন তুলছে দেখেন তো? এই না বুঝে হাত তুলেছে, তা তো জানি, আবেগে হাত তুলেছে। সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই এখন তাকবীর দেব খুশি মনে, সিংহের মতো গর্জনে, এমনি না, সিংহের মতো আওয়াজে, লিল্লাহে তাকবীর। অনেকেই মুখ খোলেই নেই এখন, ও যদিক থেকে আওয়াজই আসে না, এদিক থেকেও আওয়াজ কম আসছে, এই যে এই জায়গা থেকে একটু আওয়াজ আইছে। এই যে আমার এক মুরব্বী বাবা সাদা দাঁড়িয়ে পান খেতেছে, খুঁটি সাথে, উনি খুব আওয়াজ দিছে, পান খাচ্ছে তো পাওয়ার বেশি। আপনারা চিন্তা করেন না, তাহলে পান খেয়েই আসি, তারা পরে যান, জোরে তাকবীর দিবেন, পান খানেওয়ালার সাথে আরো জোরে দিবেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, গাঞ্জা টানা যেখানে, দেখেন তো অনেকেই কইছে না আমরা সেখানে আছি, দু একজন কইছে মনে হয়। খবরদার, তাল যেন ঠিক থাকে। আমি এগুলা পরীক্ষা করি যাতে আসলে ঘুমাচ্ছে নাকি তাল ঠিক আছে। এ ভাই, ঘুম সারানোর দরকার আছে না মাঝে মাঝে? আল্লাহ সকলকে কবুল করুক, বলে না আমি। বন্ধুগণ আমার খেয়াল করবেন, কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই আয়াতে আল্লাহ বলতেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি জানদারের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর, জানদারের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একটা জিনিস মনে রাখবেন, দুইটা জিনিস মানুষকে আল্লাহ থেকে ভোলায় রাখে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো, এক নম্বর হলো আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া।
আলেমুলামা আছে, জিজ্ঞেস করে। দুনিয়ার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। যার ভিতরে দুনিয়া ঢুকছে, দুনিয়ার মোহাব্বত যার ভিতরে ঢুকছে, ওই ব্যক্তিটা মৃত্যুর কথাও আর স্মরণ করে না, আল্লাহর কথাও স্মরণ করে না, সব ভুলে যায়, ঠিক কি না? তখন খালি দুনিয়া নিয়ে স্বপ্ন দেখে, আমার ব্যাংক ব্যালেন্সের কি অবস্থা, বিল্ডিং কয়টা করা যায়, জায়গা যাবে চতুর্দিকে, কয়টা বাড়িঘর করা যায়, এরপরে 2-4টে বাড়ি করা আছে, তারপরেও হয় না। এরকম আছে না? নাই, আছে। আবার অনেকেই দেশের বাহিরেও জায়গা জমি কিনে বাড়িঘর করতে চায়। বাংলার জমিনে এরকম লোক নাই, আছে না? আমার বন্ধুগণ, অনেক যুবক ভাই এখানে আমি দেখতে পাচ্ছি। যুবকদেরকে দেখে আমার খুব ভালো লাগতেছে, দেখেও খুব ভালো লাগতেছে। আমার মা বোনেরা মনে হয় প্যান্ডেল ভরে গেছে না? আমি এ পর্যন্ত যত জায়গা মাহফিলে গেছি, পরাই জায়গাতেই দেখি মহিলারাই বেশি হয়, ঠিক কি না? আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, জোরে কর আমিন। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, জোরে কর আমিন। আমার বন্ধুগণ, যেটা বললাম, 1 নম্বর দুনিয়ার মহব্বত মানুষকে আল্লাহ থেকে দূরে রাখে, কথা কয় না। 2 নম্বর অর্থ সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ। এই অর্থ সম্পদ, এই টাকা পয়সা মানুষকে আল্লাহ থেকে বোলায় দেয়, কথা বলেন ঠিক কিনা? যার যত টাকা বেশি দেখবেন তার টেনশন তত বেশি, এবং আরো স্বপ্ন দেখে, আরো স্বপ্ন দেখে, টাকার লোভে পড়ে এবার শেষ পর্যন্ত আল্লাহরই ভুলে যায়, ঠিক কিনা? বন্ধুগণ আমার খেয়াল করবেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা জানদারের, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা কিন্তু কোরআনে এক জায়গায় নাই, বিভিন্ন জায়গায় কিন্তু এই মৃত্যুর আয়াতটা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা কিন্তু আমার আল্লাহ বিভিন্ন জায়গায় কিন্তু রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, মৃত্যুর কথা কিন্তু বারবার বলেছেন। বন্ধু খেয়াল করবেন, আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে মৃত্যুর কথা কিন্তু কয়েক জায়গা বলেছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কাফা বিল মাউতি ওয়াইজান। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা মানুষের মৃত্যুর কথা স্মরণ করা এটাই তার ওয়াজ, যথেষ্ট ওয়াজ। একটা মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে, একটা মানুষ যদি মৌতের কথা বেশি বেশি স্মরণ করে, আমার ভাই রে, আমার আম্মা জান, এই যে লম্বা ওয়াজ শোনা এত আমি মনে করি বেশিটা প্রয়োজন না, তবে শুনলে লাভ আছে। বন্ধু, আল্লাহর নবী বলেন, মৃত্যুর কথাটা স্মরণ করা এটাও একটা ওয়াজ। মৃত্যুর কথা স্মরণ করা একটা মানুষের জন্য এটাই যথেষ্ট, এটা একটা তার জন্য ওয়াজ। শুনুন, আল্লাহর নবী বলেন, যারা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে, আমার আল্লাহ তাদের দিলটাকে কিন্তু নরম বানায় দিবে। শুধু তাই নয়, ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তিকাল করে, কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি মৃত্যুকে 20 বার স্মরণ করবে, ওই ব্যক্তি যদি ওই দিন ইন্তিকাল করেন, আল্লাহ যদি তার প্রতি রাজি খুশি থাকে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করবে। কারণ একটা মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারে, তাহলে তার দ্বারা নামাজ ছুটবে না, কথা বলেন না কেন? আল্লাহর কথা যদি কেউ স্মরণ করতে পারে, তাহলে তার দ্বারা মিথ্যা কথা হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, মিথ্যা কথা হবে না, ওজনে মাপে কম দিবে না, ব্যবসা বাণিজ্যে মানুষের সাথে মিথ্যা কথা বলবে না, আমার ভাই রে, মানুষের সাথে ধোঁকাবাজি করবে না, মানুষকে কখনো
প্রতারণা করবেন মানুষের সাথে। শুধু তাই নয়, মানুষের সাথে আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না। শুধু তাই নয়, যত রকমের গুনাহ আছে, যত রকমের পাপ আছে, সব রকমের সুদ ঘুষ হারাম, সব রকমের গুনাহ থেকে ওই ব্যক্তিটা কিন্তু বেঁচে থাকতে পারবে। সেজন্য মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবেন। এ বন্ধু, খেয়াল করে আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে যত জানদার আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, জিন ইনসান থেকে শুরু করে যত কিছু আছে, একটা মানুষ যখন ইন্তিকাল করে, লম্বা একটা হাদিস আপনাদেরকে শোনাই, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন ইন্তিকাল করবে, ইন্তিকালের 40 দিন আগে, অর্থাৎ চতুর্থ আসমানে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসন। সুবহানাল্লাহ কোন, জোরে কোন আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসন যেখানে, ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা সুন্দর বিশাল বড় করে একটা বৃক্ষ গাছ ওখানে নির্মাণ করে রাখছেন। ওই জায়গার ভিতরে একটা গাছ আছে, আর প্রত্যেকটা প্রাণীর নামে, প্রত্যেকটা মানুষের নামে, জিনের নামে একটা করে নাম তালিকা ওই গাছের ভিতরে, পাতার ভিতরে আছে। সুবহানাল্লাহ। ওই গাছের ভিতরে বন্ধুরা আমার, এত বড় একটা গাছ, পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, অর্থাৎ মোট কথা, সংক্ষেপ কথা, হাজার কথার এক কথা, যত প্রাণী আছে সবটা প্রাণীর নাম, ঠিকানা, বাবার নাম কি, মায়ের নাম কি, বাবার নাম কি, গ্রামের নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি, নানা নানির নাম কি, আত্মীয় স্বজন সহকারে, তার বংশ সহকারে প্রত্যেকটা মানুষের নামে পরিচয়পত্র কিন্তু প্রত্যেকটা গাছের পাতায় লেখা থাকে। যতগুলা প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর নামে একটা করে কিন্তু আপনার কি বলে, আপনার ওখানে ফাইল আছে, ফাইল, প্রত্যেকের নামে একটা করে নাম ঠিকানা আছে। আমার বন্ধুরা খেয়াল করবেন, এই ওয়াজটাই হাদিসটার আগে শুনছেন কিনা আমি জানি না, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, অবাক হয়ে যাবেন, অবাক। মানুষ দেখেন কিভাবে মৃত্যুবরণ করে। আহারে, প্রত্যেকটা প্রাণীর নামে, প্রত্যেকটা মানুষের নামে, ওই যতগুলা পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, প্রত্যেকের নামে একটা করে পাতা ওই গাছের ভিতরে আছে। সুবহানাল্লাহ কয় না? আর সুন্দর একটা টেবিল ওই গাছের নিচে রাখা আছে। যেদিন যেই ব্যক্তিটা, যার হায়াত শেষ হয়ে যায়, একটা মানুষের মৃত্যুবরণের 40 দিন আগে একটা পাতা ওই গাছ থেকে পড়ে যায়। অর্থাৎ যেই মানুষটা ইন্তিকাল করবে, মনে করেন আজকে যে ব্যক্তি মারা গেছে, বাংলাদেশে মানুষ মারা গেছেন আজকে, বা গতকালকে যে মারা গেছে, বা আজকে যে মারা গেছে, এই ব্যক্তির আমল নামার নাম লিস্টিটা গত 40 দিন আগে ওই গাছের থেকে একটা পাতা তার নামে পড়েছে টেবিলের উপরে। মনে হয় বুঝাইতে পারেনি। এ বন্ধু খেয়াল করবেন, অর্থাৎ যে ব্যক্তিটা ইন্তেকাল করবে, ওই ব্যক্তিটা ইন্তেকালের আগে তার নামের একটা তালিকা, 40 দিন আগে একটা মানুষের নামের তালিকা, একটা গাছের পাতা ওখান থেকে টেবিলের ওপর পড়ে যায়। আর এই টেবিল থেকে এই ব্যক্তিটার এই পাতা পড়ে যাওয়ার কারণে ওই দিন থেকে ওই ব্যক্তিটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে, আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে যায়। শুধু তাই নয়, আস্তে আস্তে দুর্বল হতে থাকে, অর্থাৎ মৃত্যুর ডাক তার এসে গেছে। একদিন যায়, আর থাকে 39 দিন, 2 দিন যায়, আর থাকে 38 দিন, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, আর থাকে তার 35 দিন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যাইতে 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 যখন তার 40 দিন, 40টা দিন একেবারে যখন তার শেষ হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ওই লিস্টিগুলা দেখে দেখে কার কার নামের তালিকা এই টেবিলের উপরে পড়ছে, ওই তালিকা ডেট দেখে, তারিখ দেখে, কোন গ্রামে বাড়ি, কার ছেলে, কার সন্তান এবং কার স্বামী
সব লেখা থাকে এবং কার বাবা কার সন্তান এই লিস্টটি দেখে দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে এসে তার জানটাকে কবজ করে নিয়ে যায়। কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, ঠিক কিনা? কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, ঠিক কিনা বলেন? কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম, ঠিক কিনা? কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন যদি আমল নাহি পায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। বন্ধুগণ আমার খেয়াল করবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে 40 দিন পর পরে, অর্থাৎ গাছের ওই বৃক্ষের পাতাটা পড়ার পরে, ওই বৃক্ষর পাতা পড়ার পরে, ওই বৃক্ষ থেকে যখন পাতা পড়ে যায় তখন থেকে 40 দিন পরে প্রত্যেকটা মানুষের প্রাণীর জানটা কিন্তু কবজ করতে থাকে। আমার বন্ধুগণ খেয়াল করবেন, এই জান কবজ করা, দেখেন এই দুনিয়ার ভিতরে কিন্তু মৃত্যুর গ্যারান্টি নাই, কার কখন মৃত্যু হবে কেউ আমরা বলতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? যেমন কোরআনে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, অর্থাৎ যিনি হায়াত দিয়েছেন মৃত্যু দিয়েছেন, যিনি হায়াত দিয়েছেন তিনিই মৃত্যু দিয়েছেন। হায়াতের মালিক মৌতের মালিক একমাত্র আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কিন্তু পৃথিবীর কেউ না। যেমন হযরত সুলাইমান পয়গম্বরের নাম আপনারা অনেকেই শুনেছেন। সুলাইমান পয়গম্বর একদিন সফর করতেছিলেন, হঠাৎ করে একটা পিপিলিকার কাছে তিনি ওখানে অবস্থান নিলেন। এই কাহিনী হয়তো এর আগে আপনারা শুনছেন অনেকেই। পিপিলিকাকে সুলাইমান পয়গম্বর সুন্দর করে জানায় দিল, ও পিপিলিকা সুন্দর করে তার সমস্ত যত তার অধীনে যত পিপিলিকা আছে প্রত্যেকটা পিপিলিকা তারা সুন্দর করে জানায় দিল, সুলাইমান পয়গম্বর আসতেছে, খবরদার পায়ের সাথে পাড়া রাখলে তোমাদের আর স্থান থাকবে না, তোমাদের আর কোনো চিহ্ন থাকবে না, তাড়াতাড়ি করে তোমরা ঘরের ভিতরে চলে যাও। সবাই গেছে, সুলাইমান নবী আসে, আসার পরে বলতেছে, এই পিপিলিকারা, মানে যাওয়ার সময় বিপদে বিদায় বেলায় বলতেছে, আচ্ছা তোমরা বলো তো দেখি আমার কাছে তোমরা কি চাও? আমি তো বাদশাহ, আমি বাদশাহ মানুষ, আমার কাছে তোমরা কিছু চাও আমি তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলতেন না? তিনি বললেন, ইস আলনি, আমার কাছে তোমরা কিছু চাও আমি তোমাদেরকে দেব। পিপিলিকা বললেন, পিপিলিকা কি বলে জানেন? পিপিলিকা ডাক দিয়া বলেন, এ বাদশাহ, আপনি আবার কি আমাদেরকে দিবেন? আমাদের কিছু দরকার নাই, যে জিনিসটা চাবো ওই জিনিসটাকে আপনি দিতে পারবেন নাকি?
হ্যাঁ পারবো। আরে কি চাবে তুমি? সুলাইমান পয়গম্বর চিন্তা করতেছেন একটা পিপিলিকা আবার কি চাবে? কথা বলেন না কেন? কারণ সুলাইমান পয়গম্বর কিন্তু পাখির ভাষা বুঝতেন, আপনার বিভিন্ন পশু পাখির ভাষা তিনি বুঝতেন, জিনদের সাথে কথা বলতেন। কারণ জিনেরা কিন্তু, পশু পাখিরা কিন্তু সুলাইমান পয়গম্বরের অনুসারী ছিল। আপনারা বলবেন হুজুর সুলাইমান পয়গম্বরের অনুসারী জিন পরীরা ছিল, এর প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনে কারীমের আয়াত সূরা নামলের মধ্যে আছে। আল্লাহ বলেন وحشر لسليمان جنوده من الجن والإنس فهم يوزعون। অর্থাৎ সুলাইমান পয়গম্বরের অনুসারী ছিল জিন এবং ইনসান, এবং আসমানের পাখিরাও কিন্তু সুলাইমান পয়গম্বরের কথা শুনতো, তার অনুসারী ছিল। সুবহানাল্লাহ কই না? কারণ পশুরাও কিন্তু সুলাইমান পয়গম্বরের ভাষা বুঝতেন, আর সুলাইমান পয়গম্বরও পশু পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। এবার পিপিলিকাকে যখন জোরদাবস্তি করতেছে, আরে কিছু চাও, কিছু চাও না। এবার পিপিলিকা ডাক দিয়া বলেন জিদি ফি হায়াতি, হে পয়গম্বর আমার হায়াত আপনি বাড়াইয়া দেন, আমার একটু হায়াত আপনি বাড়াইয়া দেন। সুলাইমান পয়গম্বর বলে হাই হাই রে, আর কোনো জিনিস পালি না, হায়াত আমি কেমনে বাড়াবো? আর কিছু চা। কই কেন আপনি না বলেন আমি পারবো? এবার বলে না না, হায়াতের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এবার পিপিলিকা বলে তাহলে আপনি কিসের বাদশা হইলেন? তাহলে কি আপনার কাছে চাবো? আপনি কি মনে করছেন আমরা দুনিয়া লোভী, টাকা অর্থ সম্পদ চাবো? এবার বললো দেখি আর কিছু চাও দেখি, এইটা বাদ দাও, অন্য কিছু চাও। এবার পিপিলিকা ডাক দিয়ে বলল জিদি ফি রিজকি, আমার রিজিক আপনি বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আসতে কোন আরো এখানে ডিজে গান বাইরে করে ভাই, হাই হাই রে, বিয়ে বাড়িতে না এ ডিজে গান, মাইকের আওয়াজ যদি যায় বক্সেরটা দয়া করে বন্ধ করেন ভাই। এই এলাকায় যদি কারো পরিচিত বন্ধু বান্ধব থাকে, যদি কারো মোবাইলে লিঙ্ক থাকে, একটু ফোন করে বন্ধ করে দিতে কোন ভাই, ফোন করে বলেন ভাই একটা ওয়াজ মাহফিল হইতেছে ভাই, দয়া করে একটু বন্ধ করেন। ঠিক আছে না ভাই? এলাকায় যদি কোনো বন্ধু বান্ধব থাকেন, পরিচিত কোনো গণ্যমান্য ব্যক্তি থাকেন, ওই এলাকায় কোনো লোকের সাথে আপনার কালেকশন আছে, আপনি দয়া করে একটু ফোন করে বন্ধ করতে বলেন। বলেন যে প্রধান বক্তা উনি খুব অনুরোধ করে বলতেছে। ইনশাআল্লাহ আমার ভাই যদি কেউ বন্ধ করাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন এই ওসিলায় জান্নাত দিতে পারে। ঠিক কিনা? দেখেন ভাই একজন এই দিনের খেদমতটা করতে পারেন কিনা দেখেন তো ভাই, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বন্ধু খেয়াল করবেন, এবার সুলাইমান পয়গম্বরকে যখন বললেন আমার তুমি হায়াত বাড়ায় দাও, 2 নম্বর রিজিক বাড়ায় দাও, সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলল না না, আমি রিজিক বাড়াইতে পারবো না, হায়াত বাড়াইতে পারবো না। আর পিপিলিকা ডাক দিয়ে বলে তাহলে আপনি কিসের বাদশা হইলেন? আপনার কাছে আমার আর কিছু চাওয়ার নাই। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি সুলাইমান নবী শরমতে মাথা নিচা হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহু আকবার কয় না? সেজন্য আমার বন্ধুগণ খেয়াল করবেন, মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আমার বন্ধুগণ একজন বাদশার নাম আপনারা অনেকেই শুনছেন, বাদশাহ শাহজাহান নাকি যেন সাদ্দাদ নামে একজন বাদশাহ, এই নামটা শুনছেন না অনেকেই? মা বোনেরা খেয়াল করো, কিলাকিলি মারামারি গুতাগুতি না করে, হিংসা না করে, কথাবার্তা না বলে, ছোলা মুড়ি বোট এগুলা না খায়া, আমার আম্মাজানরা স্বামীর গিবত না করে। কারণ এই জন্য বলছি মহিলারা এক জায়গা বইলে খালি স্বামীর গিবত। কথা বলেন ঠিক কিনা? তবে এই এলাকার মহিলারা খুব ভালো, এই এলাকার মহিলারা আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি অন্য এলাকার কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আম্মাজান খেয়াল করবেন, বাদশা সাদ্দাদ দুনিয়ার ভিতরে সুন্দর করে একটা নাউজুবিল্লাহ তিনি জান্নাত বানাইছে। নাউজুবিল্লাহ কোন?
কারণ দুনিয়ার ভিতরে জান্নাতকেও বানানোর ক্ষমতা কারো নাই। উনি একটা জান্নাত বানাইছেন, উনি অর্থাৎ আল্লাহর সাথে এইরকম পাল্লা দিছে, আমি দুনিয়ার ভিতরে একটা জান্নাত বানাইতে চাই, ওই জান্নাতের ভিতরে আমি দুনিয়াতেই ভোগ করে যাব। আবার বন্ধুরে বিশ্বাস করেন, লম্বা ঘটনা, সুন্দর করে কাজ ধরছেন, কাজ করতে 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 এক পর্যায়ে সুন্দর করে বিভিন্ন বাগান বানাইছেন, ঘর বাড়ি বানাইছেন, বালাখানা বানাইছেন, সুন্দর করে সিংহাসন বানাইছেন, একটা সুন্দর করে বাগান বানাইছেন। কারণ জান্নাত এটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বাগান। এই বাদশা সাদ্দাত, এই বেঈমান, এই কুলাঙ্গার সুন্দর করে একটা বাগান বানায়া, বিশ্বাস করেন ও যখন এই বাগানের ভিতরে ঢুকবে, ঢোকার আগে বিশ্বাস করেন কিতাবের মধ্যে আছে, এই বাদশা সাদ্দাত যখন জান্নাত সুন্দর করে বানাইছে, এবার উদ্বোধন করবে। উদ্বোধন সুন্দর করে ঘোড়ার পিঠের উপরে উঠিয়া উনি সুন্দর করে উদ্বোধন করবে। উদ্বোধনের আগে একজন মুসাফিরের বেশ ধরে গেটের সামনে এসে ডাক দিতেছে, এ প্রহরীরা, দরজাটা একটু গেটটা খুলে দাও, আমি বাদশার সাথে আমার জরুরি কথা আছে। এবার গেটের প্রহরীরা বলতেছে, গেটের দারোয়ানরা বলতেছে, এই খবরদার, খবরদার, তোমার এখান থেকে যাওয়া যাবে না, কারণ আমাদের বাদশা এখন উনি একটু আরাম ফরমাইতেছেন, সুন্দর করে বাগান বানাইছেন, জান্নাত বানাইছেন, উনি এখন জান্নাতটা উদ্বোধন করবে, সুন্দর করে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, উনি নতুন এখন ঢুকবে। বেচারা বহু স্বপ্ন দেখে, বহু টাকা খরচ করে, বহু অর্থ ব্যয়বাহুল করে খরচ করে, অনেক টাকা পয়সা খরচ করে উনি সুন্দর করে একটা বাগান বানাইছেন, এখন উনি ওখানে ঢুকবে। এই টাইমে আপনি ডিস্টার্ব করেন না, আপনি সাক্ষাৎ করার সুযোগ পাইলেন না আর টাইম পাইলেন না। অনেকে আসে না, এরকম করে না, এই আপনি আসার সময় পাইলেন না, এই টাইমে হলো আপনার সুন্দর করে বিচারা এতদিন ভরে, মাস ভরে, বছর ভরে বানাইছে, এখন বিচারা উদ্বোধন করবে, আপনি এখন একটু পরে আসেন। বলে না, আমার এখনই সাক্ষাৎ করতে হবে। সুবহানাল্লাহ বলতেন না। এবার এই মুসাফিরটা এই দারোয়ানদের সাথে জোরাজুরি করতেছে, ভাই না না না, আমাকে এখনই প্রবেশ করতে দেওয়া লাগতে হবে, এখনই আমি প্রবেশ করব, বাদশার সাথে আমার জরুরি কথা আছে। এইভাবে দরজার সামনে বিভিন্ন রকমের আওয়াজ শুনে বাদশা ডাক দিয়ে বললেন, প্রহরীরা রে, এই গেটের দারোয়ান কে গেটের মধ্যে আসছে? এবার ডাক দিয়ে বললেন, একজন সাধারণ মানুষ, মুসাফির, পথ মুসাফির একজন এখানে আসছে। এবার ডাক দিয়ে বললেন, সে কি বলে? কয় আপনার সাথে নাকি কথা বলবে। আমরা বললাম, আপনি কি বলবেন আমাদেরকে বলেন, আমরা তাকে গিয়ে বলি। সে কিছুই মানতেছে না, সে সরাসরি আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, সে আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চায়। কি করতে চায়? সাক্ষাৎ করতে চায়। এখন বলল, ঠিক আছে, আসতে দাও, দেখি সে কি বলে। যখন উড়াউড়ি পারাপারির পরে দেখলো যে ছাড়েই না, কি কি ভাই, যখন দেখলো ছাড়েই না, এক পর্যায়ে তিনি বলল, ঠিক আছে, আসতে দাও। এবার এই মুসাফির আইসা অন্য কোনো কথা নাই, ডাক দিয়া ওই বাদশাহ সাদ্দাতকে ডাক দেয়া বলতেছে, ও বাদশাহ, আপনার সাথে আমার একটু কথা আছে, আপনি এই দিকে আসেন। ওই কত বড় সাহস, আমাকে কয় এই দিকে আসেন, ওইটা তুই আমার দিকে আয়। প্রহরীরা ডাক দিয়ে বলে, তোমার সাহস কম না, তুমি তাকে বলো এই দিকে আসেন। তিনি বললেন, হ্যাঁ, আমি যা বলছি তাই শোনেন। এবার বাদশাহ চিন্তা করলেন, দরবেশ মানুষ, কি করে ফেলাই বলা তো জানে, যাই, কথা বলেন ঠিক কিনা। এবার তিনি গেছেন, যাওয়ার পরে কানটা আগায় দিয়ে, আপনি একটু কানটা আগায় নিয়ে আসেন। কান আগায় নিছে, বাদশাহ সাদ্দাতকে ডাক দিয়ে বলতেছে, এই বাদশাহ সাজ্জাদ, এই বেঈমান, এই নাফরমান, আল্লাহ তোরে হায়াত দিছিল সুন্দর করে আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। দুনিয়াতে আমল করবা, আখেরাতে আল্লাহ জান্নাত দিবে। তুমি দুনিয়াতে কপাল বুড়া এইগুলা বানাইছো, তোমার হায়াত এখনই শেষ হয়ে গেছে, আমি আর কেউ না,
আমি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার আজরাইল ডাক দেয়া বলে, এই বাদশা, আমি মালাকুল মাউত আজরাইল, তোমার হায়াত এখনই শেষ, তুমি আর এক পাও বিন্দু পরিমাণও সামনে যাইতে পারবা না। এবার বাদশাহ ডাক দেয়া বলে, ভাই রে, আমাকে একটা মিনিট সময় দেন, আমি কষ্ট করে বানাইছি, আমাকে একটা পলক দেখতে দেন, আমি একটু দেখবো, একটু চোখ দিয়ে দেখবো, ডুববো না, শুধু গেটের সামনে যাইতে দেন। কয় না না, আমার আল্লাহর ওয়ার্ডার, এটা আমার কথা না, আমার আল্লাহর ওয়ার্ডার, আমার আল্লাহ হুকুম করেছে, আপনার আর সময় নাই, আপনার আর নিঃশ্বাস নেওয়ার আর সময় নাই, আপনার হায়াত এখানেই শেষ। এই কথা বলতে দেরি, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ওই বাদশা, ওই বেঈমানটা ওই গোড়া থেকে তক্তা হইয়া জমিনে পইরা যাইতে দেরি করে না। এই কথা বলতে দেরি, আমি আজরাইল, তোর হায়াত এখনই শেষ, এই কথা বলতে দেরি, সাথে সাথে গোড়া থেকে লাফ দিয়ে পড়ে গেছে, সাথে সাথে গোড়া থেকে কি মাটিতে পড়ে গেছে। এবার বলেন তো দেখি, হায়াতের মালিককে, মৌতের মালিককে? এই যে বসুন্ধরার মালিক, আমার ভাই হয়তো নাম শুনছে, আরো অনেকেই হয়তো নাম শুনেছেন। বসুন্ধরার মালিক কত কোটি কোটি টাকার মালিক ছিল রে ভাই, আমার আল্লাহ তাকে কিন্তু দিয়েছিলেন। হঠাৎ করে ওনার হায়াত যখন শেষ হয়ে গেল, বিশ্বাস করেন, ডাক্তারদেরকে বলছে, ভাই রে, তোমাদের যত টাকা লাগে আমি দেব, তোমরা আমাকে একটু বাঁচাও। যত টাকা দরকার, আমার যত সম্পত্তি আছে, কত হাজার হাজার কোটি কোটি টাকা যে আছে ভাই, হিসাব নাই। ডাক দিয়ে বলল, ডাক্তাররা, যত টাকা পয়সা লাগে, আমার যত সম্পদ আছে সব তোমাদের নামে লিখে দেব, আমাকে একটু ভালো করে সুচিকিৎসা দিয়া আমাকে তোমরা একটু বাঁচানোর ব্যবস্থা করো। এবার কি করছে? যতই চেষ্টা করছে বাঁচতে পারে নাই। কারণ এই পৃথিবীতে যদি কেউ টাকার ক্ষমতায় বাঁচতে পারতো, তাহলে কারুন, কারুন কোরআনে আছে, কারুন, এই কারুন এখনো দুনিয়াতে মনে হয় পয়সা থাকতো, আল্লাহরে এত সম্পদ দিছে। কথা বলেন ঠিক কিনা? টাকার ক্ষমতায়, ক্ষমতার লোভে, ক্ষমতার দাপটে, টাকার দাপটে পৃথিবীতে কেউ বাইসা থাকতে পারবে পারবে না। বন্ধুগণ আমার খেয়াল করবেন, সে আজকের থেকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। আমার বন্ধুরে, আজকে আমরা শুধু মানুষের কথাই শুনলাম, আল্লাহর কথা কয়জন শোনে? কথা বলেন না কেন? আপনাদেরকে আজকে আমি একটা প্রশ্ন করব, এ বন্ধুরা, মৌতের কথা বেশি বেশি স্মরণ করবেন, কবরের কথা বেশি বেশি স্মরণ করবেন। আল্লাহর নবী বলেন, কবরটা এমন একটা জায়গা, কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। যদি আমল নিয়ে কবরে যাইতে পারেন, তাহলে তার কবরটা আমার আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে ভইরা দিবে। আর যদি বেআমল নিয়ে কবরে যান, যদি আমলবিহীন কবরে যান, তাহলে ওই কবরটাকে কিন্তু আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন দিয়া ভইরা দিবে। মৃত্যুর পরে কিন্তু আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে। সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তোমার রবকে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি, ওমা নাবিয়ুকা, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসতু ফীকুম, তোমার ধর্ম কি, তোমার নবীকে। মৃত ব্যক্তি যদি দিনদার পরহেজগার হয়, সুন্দর করে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আর আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, সময় কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। আপনারা কি বেজার হবেন? চলবে ইনশাআল্লাহ? আচ্ছা, আমি যত সম্ভব একটু দ্রুতই শেষ করে দেওয়ার চেষ্টা করব। যে কথা বলতেছিলাম, আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনেন। কি যেন বলতেছিলাম? হ্যাঁ, না মালাকুল মাউত না, সাজ্জাদের কথা বলছি, মরণের কথা স্মরণ করা। কবরের ভিতরে তিনটা প্রশ্ন। মৃত ব্যক্তি যদি দিনদার পরহেজগার হয়, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে ওই ব্যক্তির কবরে
আমার আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ বলবেন তার কবরটা জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দাও, তার চোখের জ্যোতি যতদূর পর্যন্ত যায় তার কবরটা একেবারে অত বড় প্রশস্ত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর মৃত ব্যক্তি যদি বেঈমান হয়, কোনো উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ বলবেন এ ফেরেশতারা, এই মৃত ব্যক্তির কবরটা দুই পাশ থেকে তোমরা চাপ দাও। নাউজুবিল্লাহ কন। এমন জোরে চাপ দিবে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। আমার বন্ধুগণ, আপনারা যতই বলেন না কেন, আমি একটু অল্প সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব, কারণ আগামীকালকে আমার মাহফিল আছে পাটুরিয়া ঘাট। কোথায়? পাটুরিয়া ঘাট। সেজন্য যত সম্ভব একটু দ্রুত ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক কেউ করবেন না। যদি এদিক সেদিক করেন তাড়াতাড়ি শেষ করব। আর যদি সুন্দর করে মনোযোগ দিয়ে বসে থাকেন তাহলে আল্লাহ যত তৌফিক দেয় চলবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বন্ধু খেয়াল করবেন, কারো তো এমনও হতে পারে আজকে হয়তো মৃত্যুর দিন হইতে পারে, হয়তো আজকে কেউ না থাকতে পারি, সেজন্য আজকের দিনটা আমরা ঘুমাই, তো প্রতিদিনই ঘুমাই, ঠিক কিনা? আমার বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে তিনটা প্রশ্ন করার পরে এবার দুই পাশ থেকে চাপ মারবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে মট মট করে ঢুকে যাবে। আমার বন্ধুরে সহ্য করার ক্ষমতা নাই। শুধু তাই নয়, এরপরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন খুযূহু ফাগুল্লু। আল্লাহু আকবার বলেন। খুযু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ফাগুল্লু, এরপরে শিকল পরাও, সুম্মাল জাহিমা সল্লু, এরপরে তাকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। ৭০,০০০ ফেরেশতারা, ৭০,০০০ ফেরেশতারা শিকল লাগায়া তাকে ফুটবলের মতো নাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের কবরটা আমার আল্লাহ বলবে সাপ বিশ্ব দিয়া ভরে দাও, মোটা মোটা সাপ দিয়ে ভরে দাও। ৯০ মনের সাপ, মোটা সাপ। আল্লাহ নবী বলেন কবরের ভিতরে যে সাপটা থাকবে, এই সাপটা যদি দুনিয়ার ভিতরে একটা শ্বাস ছাড়ত, সারা দুনিয়ায় আর কোনো দিন গাছ বৃক্ষ তরুলতা জন্ম নিত না। এটা নিয়ে যান। এত কঠিন সাপ, এই সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ছাড়তো, দুনিয়াতে সব গাছগাছালি মারা যাইতো আর পরবর্তীতে গাছগাছালি জন্ম নিত না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। উঠাউঠি করেন, গায়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এই যে কঠিন সাপ, এরপরে আল্লাহ বলবেন জাহান্নামের আগুন দিয়ে এই নাফরমানের কবরটাকে ভরে দাও। জাহান্নামের আগুন কিন্তু আমি আপনি সইতে পারবো না। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা কাঁদতে 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 আফসোস করতে করতে এক পর্যায়ে জাহান্নামীদের চোখের পানি এত পরিমাণ হবে, সমুদ্র হবে, সমুদ্র চোখের পানিতে সমুদ্র হয়ে যাবে। আর ওই সমুদ্রের উপর দিয়া লঞ্চ চলতে থাকবে, স্টিমার চলতে থাকবে, জাহাজ চলতে থাকবে। এত জোর আফসোস করবে, এত কান্নাকাটি করবে। সেজন্য বন্ধু আজকের থেকে পাক্কা নিয়াত করেন, হুজুর আর নামাজ ছাড়বো না। আমার বন্ধুরে, দুনিয়া নিয়ে আর কত স্বপ্ন দেখবেন, দুনিয়া নিয়ে আর কত স্বপ্ন দেখবেন। আজকে যদি আজরাইল আলাইহিস সালাম আসে, আজকে যদি আমার মৃত্যু হয়, কালকেই হবে একদিন, কথা বলেন না কেন? এরপরে যদি হয় আর একদিন, যদি যায় এরপরে হবে 2 দিন। আজকে মরলে কালকে 2 দিন। অনেকেই কয় কি কয় না? এ বন্ধু, তোমার আমার মৃত্যুটা যখন হয়ে যাবে, তোমার আমার বাড়িতে এমন একটা দিন আসবে, তোমার আমার চক্ষুটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তোমার আমার চক্ষুটা বন্ধ হওয়ার পরে, আমার বন্ধুরে, আমার আব্বা জান, যুবক ভাই খেয়াল করে শোনেন, তোমার আমার চক্ষুটা বন্ধ হওয়ার পরে একেবারে চিরদিনের জন্য একেবারে একদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে। এখন তো প্রতিদিন নিজেরা ঘুমাই, আল্লাহ আমাদেরকে ঘুমানোর তৌফিক দেয়, আবার সজাগ হই। এমন একটা দিন আসবে চক্ষুটা একেবারেই বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন সজাগ হইতে পারবা না। বন্ধুগণ আমার খেয়াল করবেন, এই চক্ষুটা বন্ধ হওয়ার পরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী চতুর্দিক থেকে তোমাকে আমাকে দেখতে আসবে। আরে মসজিদের ভিতরে মাইকিন হয়ে যাবে, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি,
নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ বন্ধু, মাইকের মধ্যে এই এলান হওয়ার পরে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তোমাকে আমাকে দেখতে আসবে বীর করে বন্ধুরা আমার, ঝাঁকে ঝাঁকে তোমাকে আমাকে দেখতে আসবে। তোমার আমার মৃত্যুর কথা শুনিয়া কেউ যাবে কাপনের কাপড় কেনার জন্য কাপনের দোকানে, কেউ যাবে তোমার আমার মৃত্যুর কথা শুনিয়া, কেউ যাবে বাঁশের বাঁশ কাটার জন্যে। আমার বন্ধুগণ, তোমার আমার মৃত্যুর কথা শুনিয়া কেউ যাবে বাঁশের বাঁশ কাটার জন্যে। তোমার আমার মৃত্যুর কথা শুনিয়া কেউ যাবে আপনার খুন্তা কোরাল নিয়ে কবর খনন করার জন্যে। তোমার আমার মৃত্যুর কথা শুনিয়া কেউ যাবে বড়ই পাতা গরম পানি করার জন্যে। তোমার আমার মৃত্যুর কথা শুনিয়া কেউ যাবে মসজিদের পালকি আনার জন্যে। তোমার আমার মৃত্যুর কথা শুনিয়া কেউ যাবে ঝাঁকে ঝাঁকে তোমাকে আমাকে যত দ্রুত কবর দেওয়া যায় মশারি টানানোর জন্য চেষ্টা করবে। তাড়াতাড়ি জীবনের শেষ গোসলটা দিয়া, জীবনের শেষ গোসলটা দিয়া আত্মীয় স্বজনকে যদি বলা হয়, এই তোমার স্বামী তো একটু ঘরের ভিতরে জায়গা দাও, একদিনের জন্য জায়গা দাও। যেই স্বামী আর যেই স্ত্রী আপনাকে ছাড়া একদিন বসতো না, যেই সন্তান আপনাকে ছাড়া একদিন বসতো না, সেই সন্তানও বলবে না না ঘরে জায়গা দেওয়া যাবে না, স্ত্রী বলবে না ঘরে জায়গা দেওয়া যাবে না। কারণ এই লাশকে যদি ঘরের ভিতরে জায়গা দেওয়া হয়, এই বাচ্চারা ভয় পাবে। এক সেকেন্ড আপনার স্ত্রী ঘরের ভিতরে জায়গা দিবে না, যার গলা ধরে প্রতিদিন শুইতেন, যাকে মহাব্বত করতেন, যার জন্য এত কিছু মাথার গাম পায়ে ফেলে এত খাটনি করলেন, এত কষ্ট করলেন, চাকরি বাকরি করলেন, কামাই করলেন। এ বন্ধু, তোমাকে আমাকে জীবনের শেষ গোসলটা দিয়া, তোমাকে আমাকে সুন্দর করে গোসল করায়া, চকলেটের মতো প্যাকেট বানায়া, এবার চারবিহারার পালকির মধ্যে উঠিয়া তোমাকে আমাকে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, কবরের ভিতরে সবাই এলাকাবাসী অনেকেই চলে যাবে, কিন্তু সবাই কিন্তু কবরে যাবে না, একজন কিন্তু কবরে যাবে। সবাই কিন্তু কবরে যাবে না। যখন আমাকে আপনাকে বন্ধুরা আমার লাশ বানায় যখন কবরের ভিতরে রাইখে আসবে, কবরের ভিতরে যখন দুইজন ব্যক্তি সর্বপ্রথম নামবে, কবরের ভিতরে নামার পরে দুইজন ব্যক্তি নামার পরে এবার পায়ের পাশ থেকে একটা করে বাঁশের ছাউনি বিছাইতে থাকবে। আমি আপনি দেখব পায়ের পাশ থেকে একটা করে বাঁশের ছাউনি বিছাইতেছে, কেমন যেন পায়ের দিক থেকে অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে। কথা বলেন না কেন? আমার বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, মৃত্যুর কিন্তু গ্যারান্টি নাই, মৃত্যুর কিন্তু গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, এইভাবে পায়ের দিক থেকে অন্ধকার হয়ে আসতে আসতে যখন কপাল পর্যন্ত চলে আসে, এবার দেখে পুরা কবরটা একেবারে অন্ধকার হয়ে গেছে। এবার চিৎকার দিয়ে আমি আপনি বলবো, যদি জান্নাতে হই তাহলে চিৎকার দেব না, যদি জাহান্নামী হই তাহলে বেঈমান যদি হয় তাহলে চিৎকার দেবে। আহারে, এই অন্ধকার কবরের ভিতরে আমি এখন কেমনে থাকবো? ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবো না। এ বন্ধুগণ, সেই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। তাহলে জান্নাতে যদি যাইতে চান তাহলে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ ওক্ত মতো আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আমার মা বোন যারা আছেন, আপনারা ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আজকের থেকে প্রতিজ্ঞা করে যান 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তৌফিক দান করুক, জোরে কোন আমিন। বর্তমান জামানায় একটা প্রশ্ন আপনাদেরকে করি, বলেন তো, আল্লাহ বড় নাকি মানুষ বড়? জোরে কোন, বুঝা বলছেন তো? আবার ইনশাল্লাহ কে? আরে বিনা দলিলে আল্লাহ বড়, আবার ইনশাল্লাহ কে? আল্লাহ বড় নাকি মানুষ বড়? আল্লাহ বড়। আল্লাহ যদি বড় হয়ে থাকে তাহলে আল্লাহর কথা না শুনে মানুষের কথা শুনেন কে? কথা বলেন ঠিক কিনা? কঠিন একটা কথা বললাম আজকে, এই কথাটা ইন্টারনেটে দিয়ে দিবেন। আল্লাহ যদি বড় হয়ে থাকে তাহলে আল্লাহর কথা কেন শোনেন না? কথা বলেন ঠিক কিনা? আপনারা বলবেন আল্লাহর কথা শুনি না মানে, এই কে বলছে শুনি না? আসলে তো শোনেন না। যেমন ডাক্তার যদি আপনাকে নিষেধ করে, মানুষ, ডাক্তার তো মানুষ, যে এই ভাই আপনার ডায়াবেটিসের রোগ, আপনার গরুর গোশত খাওয়া যাবে না,
আপনার পায়েস খাওয়া যাবে না, আপনার এইটা খাওয়া যাবে না, সেইটা খাওয়া যাবে না। বলেন তো রোগীরা এগুলা মাইনে চলে কি চলে না? যতই সামনে খাবার আইটেম থাকুক আর খায়। ইলিশ খাওয়া বন্ধ, চেংড়ি খাওয়া বন্ধ, গরুর গোশতগুলা খাওয়া যাবে না, খায়? খায় না, ভয় পায় যে ডাক্তার আমাকে নিষেধ করছে। এই মিয়া, ডাক্তার নিষেধ করছে ওইটা মানেন, আর আমার আল্লাহ যে এইটা খাইলে ডায়াবেটিস বাড়ার ভয় আছে, আর আমার আল্লাহ যে বলছেন সুদ খাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। আমার আল্লাহ যে বললেন যদি হারাম খাও তাহলে তুমি জাহান্নামে যাইবা, কারণ হুজিয়া বিল হারাম, হাদিসে আসছে একটা হারাম লুকমা যদি পেটে যায় তাহলে ওই ব্যক্তির 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না। যেরকম নাউজুবিল্লাহ। এ বন্ধু খেয়াল করবেন, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি একটা হারাম দানা খায় তাহলে তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয়, জোরে কর নাউজুবিল্লাহ। ইবাদত কবুল হবে না, সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এ বন্ধু খেয়াল করবেন, তাহলে যারা হারাম খানা পেটের ভিতর ঢুকাবে, আল্লাহর নবী বলেন যারা হারাম খায়, যারা সুদ খায়, হারাম খায়, ঘুষ খায়, এরা পেটের ভিতরে খাবার ঢুকায় না, এরা জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকায়। ওই হারাম দানার দ্বারা শরীরের ভিতরে যত গোশত হবে, যত হাড় হবে, যত রক্ত হবে, গোশত হবে, ওই গোশতটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে। সেজন্য বাজার আমার আল্লাহ বলছে হারাম খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, মিথ্যা বইলো না, মানুষকে ঠগায়ও না, ওয়াদা ভঙ্গ করো না, আমানতের খিয়ানত করো না, মানুষকে কষ্ট দিও না, হারাম খায়ও না। আমার আল্লাহ যে বলছে এগুলা নিষেধ করতে, নামাজ কামাই দিও না, নামাজ পড়ো, হালাল পথে চইলো, তাহলে আমার আল্লাহর কথা আপনি মানেন না কেন? কথা বলেন ঠিক কিনা? শোনো, আজকের থেকে ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ? আল্লাহর কথা মানবেন তো ইনশাআল্লাহ? সেজন্য আবার অনেকেই বলে কি জানেন, দূর নামাজ রোজা লাগে নাকি? এই যে মানিকগঞ্জে এক ফাজিলে বলছে কি জানেন, কয় কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। আরো আসতে নাউজুবিল্লাহ কোন। আবার একজন আপনারা কুমিল্লার এক প্রতিবন্ধী এক শয়তান গান গাইছে, কয় আমার মরণ কালে ডোলবাসি বাজায় ও মুর্শিদ ভাই, ও মরণ কালে ডোলবাসি বাজায়। আরো জোরে এখন নাউজুবিল্লাহ। কয় নামাজ কালাম দরকার নাই, ইমান আমল দরকার নাই, মুর্শিদ বাবার গান কানে শোনায়, মরণ কালে ডোলবাসি বাজায়। জোরে কর নাউজুবিল্লাহ। ফাজিলরা কত বড় শয়তান, কত বড় শয়তান হলে এই কাজ করতে পারে কর। আবার দেখি একদিন টাকা নিচ্ছে, সেজদাও দিতেছে ওকে মানুষ। মানুষের ব্রেন কত নষ্ট হইলে এই কাজ করতে পারে। পৃথিবীতে সেজদা পাওয়ার মালিক একমাত্র কে বলেন তো? কোনো দেবদেবীর কাছে সেজদা দেওয়া যাবে? কোনো ল্যাংটা বাবার কাছে, কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? কোনো কবরে মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? সোজা কথা, কোনো ল্যাংটা বাবা, কোনো পীর বাবা, কোনো দয়াল বাবা, কোনো মাঝভান্ডারি, কোনো মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না। অর্থাৎ সোজা কথা, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো শক্তির কাছে মাথা নত করা যাবে না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? বন্ধুগণ আবার খেয়াল করবেন, সেন্য সন্তান যদি লাগে আমার আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহর খাজানায় কিন্তু সন্তানের অভাব নাই। কথা বলেন না কেন? আমার আল্লাহর কাছে ছেলের অভাব নাই, মেয়ের অভাব নাই, সন্তানের অভাব নাই। আমার আল্লাহ ইচ্ছা করলে যে কোনোভাবেই দিতে পারেন। যেমন আপনাদেরকে বললে আপনারা বুঝবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 82 বছর বয়সে সন্তান দিছে। কথা বলেন না কেন? আল্লাহ পারে কি পারে না? অনেকেই কয় এই 20 বছর 30 বছর হয়েছে আর বাচ্চাবো না, তোমার বউ বানজা, আর সম্ভব না। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? 82 বছর বয়সে আমার আল্লাহ
ইব্রাহিম পয়গম্বরকে সুন্দর করে একটা সন্তান দিয়ে, সন্তানের নাম কি বলেন তো? ইসমাঈল আলাইহিস সালাম। আর একজন সন্তান ছিল ইসহাক আলাইহিস সালাম। ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও আল্লাহ, আমাকে তুমি একটা নেককার পুত্র সন্তান দাও। সুবহানাল্লাহ কয় না? আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে তুমি একটা নেক সন্তান দাও, নেক সন্তান দাও। ওই ডিপ জলের মতো দিও না, শয়তানের মতো দিও না, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। যেমন কয়েকদিন আগে এক ফাজিলে নেশার টাকার কারণে বাবার গলায় ছুরি ধরছে। যেরকম নাউজুবিল্লাহ, নেশার টাকা চাইছে, বাবা নেশা খাবো টাকা দাও, বাবা নেশা খাবো টাকা দাও। এবার বলছে এই কে টাকা? যখন এই কথা বলছে, দাও দিয়ে একদম পোষ মারছে গলার উপরে। এই সমস্ত নেক সন্তান প্রত্যেক ঘরে ঘরে দরকার, ঠিক আছে না? তাহলে ইমাম সাহেব প্রতিদিন মাইকিং করে তার গলা বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, আল্লাহর কাছে নেক সন্তান চাবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আর স্ত্রী চাইবেন নেক স্ত্রী, কারণ একটা নেক সন্তানের জন্য একটা ভালো মা সন্তানকে উপহার দিতে হবে, ঠিক কিনা? নেক সন্তান পাইতে চাইলে একটা ভালো মা লাগবে, ভালো স্ত্রী লাগবে, তাহলে সে ওর দ্বারা একটা ভালো সন্তান আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মমতাজ মার্কা বা ওই যে বিউটি পার্লার মার্কা বা আপনাদের সিরিয়াল বিভিন্ন জি বাংলা, জি গোল, স্টার জালসা, কিরণমালা, এই ধরনের বাজে বেপর্দা মহিলা যদি বিয়ে করে নিয়ে আসেন, তার দ্বারা আব্দুল কাদের জিলানী হবে না, শয়তান হবে, বেয়াদব হবে। অনেক সন্তান এমন আছে দুনিয়াতে জন্ম দেওয়ার পরে মা বাধ্য হয়ে কি বলে জানেন? একে আবার জন্ম দিয়েই বলেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাবে একে কেন জন্ম দিয়েছিলাম রে, একে জন্ম দেয় মাটি খাইছি, মাটি। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। এ বন্ধু খেয়াল করবেন, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব, সেই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। যারা পুরুষ মানুষ আছে ওয়াক্ত মতো, আর মা বোন যারা আছেন আপনারা ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন টাইম মতো। 2 নম্বর, কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি করবেন। জাদাতুম ঈমানা, আমার আল্লাহ তাহলে ঈমান আরো বাড়ায় দিবে। কোরআন যত পড়বেন আমার আল্লাহ তত ঈমান বাড়াইবেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, এরপরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, জোহরের নামাজের পরে সূরা ফাতহা পড়বেন, আসরের নামাজের পরে সূরা নাবা পড়বেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, ইশারের নামাজের পরে সূরা মুলকি তেলাওয়াত করবেন। এই সূরাগুলো তেলাওয়াত করবেন। আরো যদি পারেন কোরআনে কারিম খতম দিবেন, কোরআন বেশি বেশি পড়বেন। যেই ঘরে কোরআন পড়া হয় না ওই ঘরে শয়তান বাসা বাঁধে। শয়তান বাসা বাঁধার কারণে ওই ঘরের ভিতরে শান্তি আসে না, শুধু অশান্তি আসতে থাকে। একদিন পরে দেখবেন ছেলের রোগ হয়েছে, মা অসুস্থ, বাবা অসুস্থ, কয়দিন পরে গরু মইরা যায়, বিভিন্ন রকমের মুসিবত আসতেই থাকে। কারণ জানেননি? ওই যে কোরআন পড়েন না, শয়তান বাসা বাঁধছে। বাচ্চারা কান্নাকাটি করে কেন জানেন? ইমাম যতই জারফুক দিকে কাবো মানা, যদি আপনার রঙিন টেলিভিশন না সরান, কোরআন যদি না পড়েন, সে আজকের থেকে নিয়াত করবেন প্রত্যেকটা দিন কোরআনে কারিমের তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেন, যে ঘরের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত হবে ওই ঘরের ভিতরে শয়তান বাসা বাঁধতে পারে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কোরআন সবার জন্য কিনা বলেন?
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? নাকি রঙিন টেলিভিশনের দিকে চোখ রাখবেন? কোরআনের দিকে চোখ রাখতে হবে, ঠিক কিনা? জন্য বন্ধুগণ আমার, কোরআনে কারিম বেশি বেশি করে তিলাওয়াত করবেন। এই গেল 1 নম্বর নামাজ, 2 নম্বর হলো কোরআন তিলাওয়াত, আর 3 নম্বর আমল হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ। 4 নম্বর আমল দেয়া যাচ্ছে, দুনিয়ার ভিতরে কেউ যদি জান্নাত, মৃত্যুর পরে যদি কেউ জান্নাত পাইতে চান, তাহলে মা বাবার খেদমত করা লাগবে। মনে করেন আপনি নামাজ পড়েন, প্রতিদিন হজ করেন 5 বার, নামাজ পড়তে পড়তে আপনার কপালে কালো দাগ হয়ে গেছে। ও মা, ও আম্মা জান, আপনি নামাজ পড়তে পড়তে, কোরআন তিলাওয়াত করতে করতে আপনি অনেক তিলাওয়াত করেন, সারাদিন তাহাজ্জুদ, সারাদিন আপনি নফল রোজা রাখেন, কোরআন তিলাওয়াত করেন, রাত ভরে নফল রোজা রাখেন, রাত ভরে আপনি ইবাদত বন্দেগী করেন, দিনের বেলা রোজা রাখেন, রাতের বেলা কোরআন তিলাওয়াত করেন, আবার শুধু তাই নয় তাহাজ্জুদের নামাজও পড়েন, বহু আমল আপনি করেন। কিন্তু মনে রাখেন, যেই সন্তানের প্রতি মা বাবা নারাজ থাকবে, ওই সন্তানের নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু খেয়াল করবেন, আপনি মনে করেন নামাজ পড়েন অনেক, নামাজ পড়তে পড়তে কালো দাগ হয়ে গেছে, কপালে কালো দাগ, ঠিক কিনা? অনেক সন্তান আছে নামাজ পড়ে, আমল করে, কিন্তু মা বাবার সাথে দুর্ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, আপনি যদি প্রতিদিন হজ করেন, প্রতিদিন 10 বার করে হজ করেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, মা বাপ যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি আপনি মোটামুটি জীবন যাপন করেন, মা বাবা আপনার প্রতি খুশি, আপনার মা বাবা আপনার প্রতি খুশি, তাহলে আমার আল্লাহও খুশি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত। এই দুনিয়ার মানুষ, জান্নাত কিন্তু মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ কয় না? সেজন্য তোমরা যদি জান্নাত পাইতে চাও, দুনিয়াতে মা বাবা থাকতে জান্নাত কামায় নাও। সুবহানাল্লাহ কয় না? সেজন্য আমার ভাইরে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে খুশি রাখতে হবে। আল্লাহর কসম করে বলি, কোনো মা বাবা যদি হৃদয় থেকে সন্তানের জন্য দোয়া দিয়ে দেয়, ওই দোয়াটা কিন্তু আমার আল্লাহর আরশে চইলা যায়। সেজন্য মা বাবার দোয়া আপনারা নেবেন কারা কারা? মা বাবার দোয়া নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান। শোনেন, দোয়া শুধু চায় নেওয়ার নাম দোয়া না। মা দোয়া করেন, দোয়া করেন। আপনি সারাদিন খুঁটা দেন, খোঁজ খবর রাখেন না, খেদমত করেন না, টাকা পয়সা দেন না, মাসিক খরচ দেন না, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব আপনি নেন নাই, শুধু খালি মা দোয়া করেন, দোয়া করেন। এই দোয়া কবুল হবে? দোয়ার কাজ করলে এমনি দোয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন আমার কথা বলি, আমার মা আমার কাছে কোনো জিনিস চাইতে দেরি হয়, আমি ইনশাল্লাহ দিতে দেরি করি না। বিশ্বাস করেন, আমার মাকে আমি ডাবল দেওয়ার চেষ্টা করি। এই জন্য আমি নিজে প্রমাণ দিয়ে গেলাম আজকে। আমার মাকে আমি যতবার টাকা পয়সা দিছি, বিশ্বাস করেন আমি আরো বেশি বেশি পাইছি। এবার আমি কি বানাই বললাম ভাই, মা বাপকে যদি কেউ সুখে রাখে, কোনো সন্তান যদি যাই না রাখো, মা বাবাকে যদি কেউ খুশি রাখতে পারো, অর্থ সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, ভালোবাসা দিয়ে যদি খুশি রাখতে পারো, আল্লাহ তাআলা আপনার জীবনে শান্তি দিয়ে ভইরে দিবে, শান্তি দিয়ে ভইরা দিবে। সেজন্য আমার বয়ান 11:25 বেজে গেছে, অল্প সময়ের ভিতরেই আমি শেষ করে দেবো, বলেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে আমার বয়ান আমি শেষ করার চেষ্টা করব, আপনারা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, মা বোনেরাও শোনেন। সেটা মা বাপ যদি মন থেকে দোয়া করে দেয়, মা বাপ যদি খুশি থাকে, আল্লাহ আপনার প্রতি খুশি। মৃত্যুর পরে
জান্নাতে যাইতে আর কোনো বাধা হবে না, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর মা বাপ যদি নারাজ থাকে, আপনি যত ইবাদত করেন আপনার ইবাদত কবুল হবে না, কাজ হবে না। সেজন্য বাজান আজকের থেকে হাতে বাই ধরে বলে যাই, যাদের মা বাপ দুনিয়াতে আছে, বেয়াদবি যদি অতীতে করে থাকেন, হয়তো শয়তানের ধোকায় পড়ে বোঝেন নাই, আজকেই হাতে পায়ে ধরে মাপ চেয়ে নেবেন। মায়ের কাছে মাপ চাইলে এটা লস হয় না, সম্মান যায় না। আরে ভাই রে, আপনি তো মার কাছে ছোট, আপনি যত বড়ই হন না কেন, আপনি তো সন্তানই। কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছে যখন দাঁড়াবেন, বডি টান করে দাঁড়ায়েন না। এই যুবক ছেলে, মায়ের সামনে যখন দাঁড়াবেন, বুকটা টান করে দাঁড়াবেন না। মায়ের সামনে যখন কথা বলবেন, উঁচু আওয়াজে কথা বলবেন না। মায়ের সামনে যখন কথা বলবেন, চোখটাকে গরম বানাবেন না, চোখটাকে বড় বানাবেন না, বডি টান করে কথা বলবেন না। মায়ের কাছে আদবের সাথে দাঁড়াবেন, মাকে সম্মান করবেন, কারণ মা হলো আপনার বড় পীর, ঠিক কিনা? দুনিয়ার ভিতরে আপনার মা হলো বড় পীর, সেজন্য মা বাপকে সম্মান করবেন, মা বাবার খেদমত করবেন। মা বাপ যদি আপনার প্রতি খুশি থাকে, বিশ্বাস করেন আপনার সম্মানে, রিজকে, টাকায়, খাদ্যে, সম্মানে কোনোদিন অভাব হবে না। সেজন্য মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করবেন। যাদের মা বাপ দুনিয়াতে নাই, তাদের জন্য বেশি বেশি কবর জিয়ারত করবেন, দান সাদকা করবেন, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবা যেমন আমাদেরকে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, ও আল্লাহ আমার মা বাবাকেও তোমার রহমতের কোলের ভিতরে লালন পালন করো। কত সুন্দর দোয়া, সুবহানাল্লাহ বলতেন না? সেজন্য মা বাবা কিন্তু অনেক সুন্দর একটা দামি জিনিস ছিল। যার মা বাপ দুনিয়াতে ছিল, আছে, দুইটা জান্নাত, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, ঠিক কিনা বলেন? এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, যদি না থাকতো মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সৈন্য বন্ধুগণ আমার, আজকের থেকে প্রতিজ্ঞা করবেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার যার দুনিয়াতে আছে, দুয়ার খনি বাইসে আছে। কথা বলেন না কেন? যার মা বাপ নাই তারাই বোঝে কি হারাইছে। সেজন্য আজকের থেকে মা বাবার খেদমত করবেন, মা বাবার সম্মান করবেন, সুন্দর করে আজ কথা বলবেন, তাদের খোঁজ খবর রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা যে ওয়াজগুলা করলাম, 5 ওয়াক্ত নামাজ ওক্ত মতো জামাতের সাথে, কোরআন তেলাওয়াত, মৃত্যুর কথা স্মরণ, বেশি বেশি জিকির করবেন, আল্লাহরে ডাকবেন, এবং শুধু তাই নয়, আর মা বাবার খেদমত করবেন, মৌতের কথা বেশি বেশি স্মরণ করবেন। যদি দিল থেকে রাজি থাকেন, আমার আল্লাহরে দুহাত উঁচু করে দেখায়া দেয়, নারে তাকবীর। নিক্ষেপ করবে, গাড়ির চাকার তলে পড়ে মারা যাবে, টয়লেটে পড়ে মারা যাবে, আর অসম্মানজনক মৃত্যু হবে। মানুষ তাকে ঘৃণা করে। বলেন তো, মানুষ যদি ঘৃণা করে, মুখে থুতু নিক্ষেপ করে, এই জীবনের কোনো দাম আছে ভাই? দাম আছে? যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, পৃথিবীর কোথাও সম্মানের চেয়ার পাবে না, মানুষ তাকে থুতু নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? 2-3 নম্বর হলো, যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে প্যারালাইসিসের রোগ দিবে। ওই যে বাঁকা হয়ে মরে, মুখ বাঁকা হয়, এক পাশ অবশ হয়ে যায়, প্যারালাইসিসের রোগ দিবে। 4 নম্বর হলো, যারা পিতামাতার সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদের রিজিক কমায় দিবে, সম্মান রিজিক কমায় দিবে। নাউজুবিল্লাহ কন। 5 নম্বর হলো, যারা পিতামাতার সাথে বেয়াদবি করবে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। নাউজুবিল্লাহ কন। সেজন্য আমার ভাইরে,
যারা অতীতে বেয়াদবি করছেন খবরদার, মা বাবা আগুন আগুন, আগুনে হাত দিয়েন না। আগুনে হাত দিলে কেউ সুস্থ থাকতে পারে না, সে পুরে সারখার হয়ে যায়, ঠিক কিনা? সেজন্য বাজান আগুন নিয়ে খেলা করেন না। পিতামাতা সম্মানের জিনিস। আপনি মা বাপ যদি জন্ম না দিত, আপনাকে কষ্ট করে সম্মান বড় না করতো, মানুষ না করতো, আপনি আজকে এত দূর আসতে পারতেন না, ঠিক কিনা? পিতা মাতার ওসিলাই তো আজকে আপনি এই পৃথিবীর রঙিন মুখ দেখতে পারতেছেন। আল্লাহ আপনাকে এই পৃথিবী দেখাচ্ছে। সেজন্য আপনি মা বাবার কাছে সম্মানের সাথে সুন্দর ব্যবহার করবেন, তাদের সাথে বেয়াদবি করবেন না। যদি বেয়াদবি করেন, এই যে গজবগুলো আসবে, এই গজব সহ্য করা যাবে? আপনার জীবন শেষ হয়ে যাবে, শান্তি থাকবে না। আপনার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, কিচ্ছুর অভাব নাই, কিন্তু শান্তি থাকবে না মা বাপকে যদি আপনি কষ্ট দেন। সেজন্য মা বাবার খেদমত করেন। আমার আম্মাজান যারা আছেন, আপনাদেরকেও বলবো, আপনারা শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। যদি করেন, আপনারা যেদিন শ্বশুর শাশুড়ি হবেন, আল্লাহ যদি আপনাদেরকে একদিন শ্বশুর শাশুড়ি বানায়, আপনাদেরকেও আপনাদের ছেলের বউরা সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এখন অসম্মান করেন, আপনারা যেদিন শাশুড়ি হইবেন, আপনাদের ছেলের বউরা আপনাদেরকে অসম্মান করবে, আরও বেশি অসম্মান করতে পারে। সেজন্য আজকের থেকে মা বাবার খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, তাদেরকে যতটুকুন পারা যায় সহযোগিতা করবেন, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। যদি সব সুন্দর ব্যবহার করতে পারেন, খেদমত করতে পারেন, তাহলে কি ওই যে এর পাঁচটার বিপরীত, আল্লাহ আপনার হায়াতে বরকত দিবে, সম্মান বাড়ায় দিবে। যেখানে যাবেন মানুষ আপনাকে সম্মান করবে, আল্লাহ আপনাকে রিজিকে বরকত দিবে। মৃত্যুর সময় কালেমা নসিব হবে, আল্লাহ আপনাকে সম্মানের জিন্দেগি দিবে। সুবহানাল্লাহ বলতেন না? জোরে কর সুবহানাল্লাহ। শোনা, আজকের থেকে আমরা পিতামাতার, তবে এই মা বাবার খেদমত সম্পর্কে, মা বাবার যে খেদমত করতে হয়, এই জ্ঞান অর্জন করতে চাইলে স্কুল কলেজ ভার্সিটিতে শুধু পড়াইলেই হবে না, কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? কারণ অনেকে আছে শুধু ডাক্তার বানাইতেছে। আরে ভাই, আপনি তো ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ অফিসার, আপনি র্যাব আর্মি বানান, তাহলে আপনি হয়তো দুনিয়াতেই শুধু লাভবান হইবেন, দুনিয়াতে লাভবান হইবেন, কিন্তু মৃত্যুর পরে আপনি ঠইকে যাবেন। মৃত্যুর পরে এগুলার আর দাম থাকবে না, ঠিক না? মৃত্যুর পরে এই জেনারেল শিক্ষার আর দাম থাকবে না। মৃত্যুর পরে আপনার আর শুধু দুনিয়াতেই জিতবেন, আখেরাতে ঠকবেন, ঠিক কিনা? আর আপনি যদি আপনার সন্তানকে হাফেজ আলেম বানান, আর বর্তমান মাদ্রাসাতে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হয় কিনা? হয় কি হয় না বলেন? হয়, কিন্তু সব দিক দিয়ে ইনশাআল্লাহ স্মার্ট করে, সব দিক দিয়ে যেন বাচ্চারা স্মার্ট থাকতে পারে, শিখতে পারে। মাদ্রাসাগুলোতে এই পরিবেশগুলো হয়েছে কি হয় নাই বলেন? অনেক মাদ্রাসাগুলোতে ইনশাআল্লাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সেজন্য শিশুদেরকে দিন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। এমন বানায়েন না যে বড় হওয়ার পরে, বড় মিয়া হওয়ার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে রাইখে আসে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দেখছেন কোনোদিন কোনো আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখাইছে? দেখতে পারবেন কোনো হুজুর হাফেজ আলেমের মা বাপকে বৃদ্ধাশ্রমে রাইখাইছে? দেখছে? অথচ বেতন কমও আছে, বেশিও আছে, ঠিক আছে না? এরপরে রাইখে আসে নাই। আর বর্তমানে যারা বৃদ্ধাশ্রমে আছে, দেখেন গা বেশিরভাগ বড় লোকের মা বাবা, টাকাওয়ালাদের মা বাবা। ঢাকা শহরে গাড়ি বাড়ির অভাব নাই, ফ্ল্যাটের অভাব নাই, আরে চাকরি বাকরির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। অফিসার, আপনার জিএম, এরপরে কি বলে প্রফেসর, এরপরে আপনার জেনারেল শিক্ষিত, অনেক শিক্ষিত, আমেরিকা থাকে, দেশের বাহির থেকে আপনার ডিগ্রি নিয়ে আসছে। আপনি ওই যে দেশের বাহিরে টাকা দিয়ে দিয়ে পড়াইছেন, আমার ছেলে মানুষ হোক, আমার ছেলে মানুষ হোক। আপনি আর আলেমদেরকে তুচ্ছ করেছিলেন, আর ওই কি বলে ছেলেকে খুব গর্ব করে পড়াইছেন, আমার ছেলেকে দেশের বাহিরে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এত কিছু বানাইছেন। দেখেন শেষ পর্যায়ে আপনাকে কোথায় রাইখেছে? যে এমন শিক্ষা দিলেন, এমন জ্ঞান অর্জন করলো যে মা বাবাকেই বৃদ্ধাশ্রমে শেষ মতো রাইখে আসে। তাহলে এই শিক্ষার দাম আছে। সেজন্য আজকের থেকে শিশুকে কোরআন শিক্ষা দেন। আপনি ডাক্তার বানাইতেও চান, কমপক্ষে আগে ছেলেটাকে কোরআন শিক্ষাটা দেন। মসজিদে ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, আলেমদের কাছে কোরআন শিক্ষা দেন। আপনি নিজে শেখেন, ছেলের বউকে শেখান, আপনার সন্তানকে শেখান, সবাইকে কোরআন শেখান, কোরআনের জ্ঞান শিক্ষা দেন। কারণ আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা মুসলিমা, প্রতিটি নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কতটুকুন ফরজ? শুধু হাদিসের তরজমা জানলে হবে না, ব্যাখ্যাও জানতে হবে। মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, ইসলামের পথে চলার জন্য যতটুকুন এলেম দরকার,
অতটুকুন এলেম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য দেখেন অনেকেই 3 তালাক একসাথে মাইরা দেয়। অথচ নিয়ম হলো আগে 1 তালাক দেওয়া। 1 তালাক দেওয়ার পরে এই মাসআলা শুন, খারাপ লাগতেছে নাকি? আমি শেষ করে দেব। এই মাসআলাটা জরুরি মাসআলা, শোনেন। মনে করেন তালাক দেওয়ার নিয়ম কি জানেন? একসাথে 3 তালাক মারা না, তাহলে কিন্তু আপনার আমও যাবে সালাও যাবে। 3 তালাক মাইরে দিলে আর আনার সুযোগ নাই। সেজন্য নিয়ম হলো আপনার স্ত্রী কথা শোনে না, আপনি সতর্কতার জন্য 1 তালাক দিয়ে দেন। এক তালাক দেওয়ার পরে 1 মাস তালাকে রজঈ। তালাক 3 প্রকার: তালাকে রজঈ, তালাকে মুখাল্লাজা, তালাকে বাইন তালাক। কথা কি বোঝা যাচ্ছে? তো প্রথম যে তালাকটা, এই 1 নম্বর তালাক আপনি দিয়ে দেন। তালাক দেওয়ার আমি আপনাদেরকে তালাক দেওয়ার কথা বলতেছি না। যদি কারো স্ত্রী একেবারেই বছরের পর বছর সীমা লঙ্ঘন করেই যাচ্ছে, আপনি বলেন ডানে চলো হে চলে বাই, কথাই শোনে না, একবার মানে ওই পর্যায়ে চলে গেছে, তখন আপনি 1 তালাক দেন। 1 তালাক দিলে কি হয়? 1 মাস মেয়াদ থাকে। 1 মাস পরে যদি স্ত্রী বুঝ পায়, যদি ভুল সংশোধন বুঝতে পারে, ভুল বুঝতে পারে, যদি ফিরে আসে, তাহলে আপনি আপনার ওই স্ত্রীকে গ্রহণ করতে পারবেন। ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। এরপরে যদি 1 তালাকের পরেও যদি সাইজ না হয়, আরও বেসাইজ হয়ে গেছে, কথা বলছেন কি? তাহলে ইসলাম বলে তুমি আর 1 তালাক দাও। আর 1 তালাক দেওয়ার পরে আরও 1 মাস অপেক্ষা করেন। এরপরে বলে আপনি বিছানা আলাদা করেন 1 মাস। এই 2 নম্বর তালাক দেওয়ার পরে আরও 1 মাস অপেক্ষা করলে আপনি 2 মাস তাকে সময় দেন। ভালোও তো হইতে পারে, ঠিক কিনা? হাই হাই রে, আমাকে তালাক পর্যন্ত বলছে, আমার ভালো হওয়া লাগবে। আর কপালে যদি ওই কুত্তার মতোই লেখা থাকে, ও তো আর ভালো হবে না, ঠিক আছে না? বুঝলেন? ও যদি কোলাঙ্গার হয়ে থাকে, শয়তান হয়ে থাকে, আর এক স্বামীর যদি ভাত খাইতে চায়, তাহলে ও তো আর কি বলে, ও তাহলে আর তো ওর দ্বারা সম্ভব হবে না। তাহলে আপনি যদি দেখেন যে 2 তালাকের পরেও সম্ভব না, তাহলে তাকে 3 তালাক মাইরে দিবেন, এবার শেষ। কথা বলেন ঠিক কিনা? মাসআলা মনে না থাকলে আলেমদের থেকে জাইনে নেবেন, ঠিক আছে? আলেম আছে, মুফতি মুহাদ্দিস আছে, এদের থেকে আপনারা মাসআলা জেনে নেবেন। সংক্ষেপে আমি টাচ দিয়ে গেলাম। বলেন তো দেখি ভাই, এই মাসআলাগুলো আমাদের জানা দরকার আছে না নাই? বেশিরভাগ ছেলেরা না বোঝার কারণে একসাথে 3 তালাক মারে। একদিন আইসা একজন বলতেছে, হুজুর হাই হাই হুজুর, হাতে পাই ধরে মাপসাই, 3 তালাক আমি দিয়ে ফেলাইছি রাগের মাথায়, যে কোনোভাবে একটা ব্যবস্থা আপনি করে দেন। বললাম 3 তালাক মারছো, তোমাকে কি দেন দরকার? হাজিল কোথাকার, আর কোন কাম পাও নাই। মাসআলা না জানার কারণেই তো। কথা বলেন ঠিক কিনা? এবার 2 তালাক দেওয়ার পরে কি করবেন? 2 তালাক দেওয়ার পরে আপনি আবার 2 মাস পরে ভালো, হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, আর এদিক সেদিক করবো না। তাহলে আপনি নতুন করে আবার কাবিল করে বিয়া পড়াইয়া আবার নিয়ে আসেন, সংসার করেন, জায়েজ আছে, হিলামিলা দেওয়া লাগবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে বলেন আরো অনেক মাসআলা আছে, অনেক পোলাবান আছে জানাজার নামাজে দাঁড়ায়, খালি লাভ দিয়ে জানাজা কোথায়, কোথায় জানাজা, কোথায় জানাজা, লাভ দিয়ে চলে যায়। মনে করেন 5 মিনিট ক্লাস হইতেছে, জরুরি কিছু মাসআলা ভাইজান, 5 মিনিট ক্লাস হচ্ছে। এখন এই যে আমরা জানাজায় যাই, জানাজায় যাওয়া ভালো কাজ, কিন্তু জানাজা কি পড়বো অনেকেই জানি না, ঠিক কিনা? খালি অন্যের দিকে তাকায় থাকে, আল্লাহ কি পড়বো, ওযু আসল নাই, চুপ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? বড়ার দোকান থেকে একজন করতেছে, ঠিক। এরপরে আবার কিছু আছে ঈদের নামাজ যে পড়ে, ঈদের নামাজ, আমি একবার আমার এক মসজিদের সভাপতি, বিশ্বাস করেন, জেনারেল শিক্ষিত মানুষ, মসজিদের সভাপতি সাহেব, আমি ঈদের নামাজ পড়াইতেছি না, আমার পাশেই দাঁড়াইছে, বাস্তব বলতেছি ভাই, বিশ্বাস করেন। আমি প্রথমে একটা তাকবীর দিয়ে ছানা পড়তে হয়, 1 বছর পরে আসে, তো 1 বছর পরে অনেকেই ভুলে যায়, ঠিক আছে কি না বলেন? আমরাই মাঝে মাঝে ভুলে যাই, তা আর অন্য মানুষের সাথে ভুলে যাবে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে। তো উনি ব্যবসা নিয়ে ব্যস্ত, মনে হয় নামাজের ভিতরে ব্যবসার কথা ভাবছিল, যাই হোক। তো আমি 1 তাকবীর দিছি, তাকবীর দিয়ে ছানা পড়ছি, ছানা পড়ার পরে 3টে অতিরিক্ত তাকবীর দিতে হবে। 3টা তাকবীর দেওয়ার পরে এবার উনি কি করছে, আমার সাথে তাকবীর দিছে। এরপরে আমি নামাজ পড়ছি, রুকু করছি। দ্বিতীয় রাকাতে গিয়া রুকুতে যাওয়ার আগে আরেকবার 3টা তাকবীর আছে না, 3 তাকবীর দেওয়ার আগে আমি যখন তাকবীর দিছি, বিশ্বাস করেন উনি ডাইরেক্ট 1 তাকবীরে একেবারে রুকু সিজদায় চলে গেছে। আমি দেখতেছি যে সভাপতি সাহেব আমার পাশে, এখন আমি আল্লাহর রহমত, আমার হাসি আসে নাই। সবসময় তো মানুষের মিজাজ এক থাকে না, ঠিক আছে না? আমার পিছনে শত শত মানুষ, প্রায় 1000-এর মতো। আমি মনে করি আল্লাহ, এই শালা মনে হয় গাঁজা খাইছে আজকে, এ করলোটা কি রে, সভাপতি হয়ে এই কাজ করছে। পরে আমি চিন্তা করলাম,
তা আমি যখন মনে চিন্তা করতেছি, আমি যখন তাকবীরটা দেব, ওই তো লাভ দিয়ে দাঁড়ায়, হাই হাই আমি কোন জায়গায় আছি। এবার আমি যখন তাকবীর 2 নাম্বার তাকবীর দেওয়া শুরু করছি, তাও ওঠে না উনি। আর একটা তাকবীর দিছি, এখন 3টা তাকবীর দিয়ে শুরু করতে যাই দেবো, ঠিক আছে না? আর একটা তাকবীর দিছি, এরপরে ওনার হুশ লাভ দিয়ে মনে করেন ওইটা দাঁড়িয়ে গেছে। তো এই হলো অবস্থা। তো এজন্য মাসআলাগুলা, এবার ওযুতে কয় ফরজ, অনেক কিছু জিজ্ঞেস করি, ওযুতে কয় ফরজ জানবো না, গোসলে কয় ফরজ অনেকেই জানে না। হ্যাঁ ভাই, হাতে ভাই ধরে বলছি, ভাই আমি 5টা মিনিট সময় চেয়ে নিলাম, কষ্ট নিয়েন না। এখন যদি বলি ওযুতে কয় ফরজ, অনেকেই বলতে পারবে না। বিশ্বাস করেন, ওযুর ফরজ যদি কেউ আদায় না করে, তার নামাজই হবে না, তার গোসলই হবে না। ঠিক কিনা বলেন? ওযুতে 3 ফরজ। কয় ফরজ? কি কি ওটা আপনি ইমাম সাহেবের কাছে জানেন, আমি এত ব্যাখ্যা আজকে দিতে পারবো না। এতটুকু মনে রাখেন, ওযুতে 3 ফরজ, সরি গোসলে 3 ফরজ। গোসলে কয় ফরজ? 3 ফরজ। আর ওযুতে 4 ফরজ। এটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মতে, ওযুতে 4 ফরজ। এরপরে তায়াম্মুমে 3 ফরজ। আর নামাজের ভিতরে এবং বাহিরে 60টি মাসআলা। আর নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। ভিতরে 6টি, বাহিরে 7টি। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে মোট 13 ফরজ। এরপরে ওযু ভাঙ্গার কারণ হলো 7টি। অনেকেই কয় কি, আল্লাহ সারাদিন যে মিছা কথা কইছি আমার ওযু কি আর আছে? যে বকাছকা করছি আমার ওযু কি আর আছে? কে বলছে ওযু না? আপনার ওযু আছে। ওযু ভাঙ্গার কারণ 7টি। এই 7টির ভিতর যদি আপনার একটা ঘটে তাহলে ওযু ভাঙবে। তাছাড়া আপনি বকতে বকতে আপনার মুখ দিয়ে যদি 10 মণও ফেনা বের হয়, আপনার ওযু ভাঙবে না। মাকরু হবে, তবে উত্তম হলো ওযু করে নেওয়া। ঠিক কিনা বলেন? ওযু ভাঙবে না। এরপরে গোসলে কয় ফরজ এটা বলছি। এরপরে নামাজ ভাঙ্গার কারণ কয়টি? নামাজ ভাঙ্গার কারণ 19টি। কয়টি? 19টি। নামাজ যদি কেউ খিলখিল করে হাসে দেয়, আওয়াজ করে হেসে দেয়, তার নামাজ ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরও অনেক মাসালা আছে। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা। একদিন এক জায়গায় নামাজ পড়তেছি, জুমার নামাজ, মানে সাধারণ মানুষ বাসা থেকে ফোন দিছে, আমার পাশেই দাঁড়াইছে ভাই, বিশ্বাস করেন। বাসা থেকে ফোন দিছে, জুমার নামাজে উনি দাঁড়াইছে, 1ম রাকাত, কল দিছে। উনি নামাজের ভিতরে কল ধরে, হ্যালো আমি নামাজে আছি, রাখো। নামাজ হবে? নামাজ ভেঙে গেছে। সেজন্য এই মাসআলাগুলো আমাদের জরুরি মাসআলা, এগুলো আমাদের জানতে হবে। সেজন্য আল্লাহর নবী বলেন যে তোমরা না, অর্থাৎ প্রত্যেকটা নরনারীর জন্য মহিলাদের পর্দা কি পরিমাণ, কিভাবে পর্দা করতে হবে, পর্দা কিভাবে করতে হবে, নামাজ কেমনে পড়তে হবে, আপনারা কেমনে নামাজ পড়বেন, কিভাবে চোখের হেফাজত করবেন, কিভাবে চলবেন, কিভাবে ব্যবসা বাণিজ্য ভালোভাবে করবেন, মানুষের সাথে কীভাবে কথা বলবেন, আমল কিভাবে করবেন, আমাদের কোরআন হাদিস থেকে সঠিকভাবে জেনে নেওয়া দরকার আছে না নয়? আমরা সুন্দরভাবে কোরআন হাদিস থেকে, হক্কানি আলেমদের থেকে আমরা জেনে নেব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও, এখানে যারা আছে সবাইকে কবুল করে নাও, জোরে কোন আমিন। বিশেষ করে বালিয়াটি মরহুম হযরত আলীর ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, তার বাড়িতে আজকে মাহফিল। আমার শফিকুল ইসলাম ভাই, ইনি আজকে চমৎকার একটা মাহফিলের আয়োজন করেছেন। আমরা সকলেই মিলে কি জন্য করেছেন আমরা অনেকে আলহামদুলিল্লাহ জানি, ঠিক কি না? ওনার মনের খবর আল্লাহই ভালো করে জানে। তবে আমি এতটুকুন বলি, তার আব্বা দুনিয়াতে নাই। বিশেষ করে তার আব্বার রূহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, এবং তার আম্মা দুনিয়াতে বেঁচে আছেন। আপনারা সকলেই দোয়া করবেন। আম্মাজান যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আপনারাও দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন শফিক ভাই যে উদ্দেশ্যে, যে নিয়তে আজকের এই মাহফিল দিলেন, শফিক ভাই এবং তার পরিবারের সকলের মনের নেক আশা যেন আল্লাহ পূরণ করে। বলেন আমিন। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। সকলেই কোন আমিন। আমরা দোয়া করব আল্লাহ যেন আজকের এই মাহফিলের ওসিলায় শফিকুল ভাইয়ের আব্বার কবরটাকে আল্লাহ তাআলা এই মুহূর্তেই জান্নাতের টুকরা বানায় দিক। সকলে বলেন আমিন। এবং তার আম্মাকে মাফ করে দিক। আমার শফিক ভাইয়ের হায়াতে আল্লাহ বরকত দান করুক। জোরে কোন আমিন। আল্লাহ শফিক ভাইয়ের জীবনের গুনাহ মাফ করে দাও। তার স্ত্রী, তার সন্তানাদি, তার পরিবার পরিজন, তার আম্মা, তার দাদা দাদি, নানা নানি,
আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরে গেছেন, আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় তার পূর্বপুরুষ যারা কবরে গেছেন সবার কবরের আযাবকে মাফ করে দাও, সকলেই কনা আমিন। আল্লাহ তার ফ্যামিলিতে তুমি শান্তির ফয়সালা করে দাও, অশান্তি দূর করে দাও। আল্লাহ আজকে মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি সবার অভাব অনটন দূর করে দাও, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও, মনের ব্যথা দূর করে দাও, আমাদের সবার নামটা তোমার ওলিদের খাতায় উঠায় দাও, জোরে কনা। ভাই এখনই দোয়া হবে ভাইজান, এখনই ইনশাল্লাহ দোয়া হবে। আমরা যারা বাহিরে আছি মাঝখানে অনেক ফাঁকা জায়গা, ওখানে একটু রাস্তা করে দেন, তাবারক দেওয়া হবে একটু। ভাই এই যে আমার যুবক ভাই, ভাই আপনারা দূরে থাকলে আমার পর লাগে, একটু কাছে আসেন, তাহলে আমার মহব্বত লাগে, তত আপন বেশি লাগে ভাই। আমরা যেন কিয়ামতের দিন একসাথে জান্নাতে যাইতে পারি, কন আমিন। আসেন ভাই একটু আসেন ভিতরে। আমার যুবক ভাইরা অনেক ভালো মানুষ, আমি জানি এই এলাকার মানুষ ওয়াজ মাহফিলের খুব ভক্ত, আলেমদেরকে খুব সম্মান করে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ আজকে এই ক্যামেরাম্যান যদি পারো দিয়ে দিও ইনশাআল্লাহ মিডিয়াতে, এর প্রমাণ আজকে আলহামদুলিল্লাহ একটা মানুষ ইনশাআল্লাহ উঠাউটি করে নাই। আমার ভাইরা চাতক মাখির মতো বয়ান শুনেছে। আল্লাহ আমার এই ভাইদের আজকের এই আশা বসাকে কবুল করে নাও, জোরে কোন আমিন। আজকের মাহফিলের আমি অনেক মাহফিলে দেখছি সভাপতি সাহেব যারা থাকেন তারা বেশিরভাগই চলে যায়, ব্যস্ত থাকে। আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ জমশের আলী সাহেব, আমার ভাইজান শেষ পর্যন্ত আমার বয়ান শুনেছে, খুব ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। আমার ভাই কিছু আয়াত মনে হয় মুখস্থ আছে, আমি অবাক হয়ে গেলাম। আপনি কোরআনের আয়াত পড়েন মনে হয়, কোরআন পড়েন? আমার সাথে সাথে কোরআনের আয়াতও কিছু পড়ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আলেমদেরকে আমার ভাই খুব সম্মান করে, আমি দোয়া করি আমার ভাই যেন আলেমদের সাথে সুসম্পর্ক রাখতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন আলেমদের সাথে সুসম্পর্ক থাকে। আপনারাও আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ইমাম হলো আপনাদের নেতা, ঠিক কিনা? ইমামকে মহব্বত করবেন, পিছনে সমালোচনা করবেন না। ইমাম সাহেব যদি একদিন নামাজে 2 মিনিট দেরি করে ওর সমালোচনা দেখে কে? কথা বলেন ঠিক কিনা? উনি যে 5 দিন ধরে মসজিদে আসে না এটা কোনো আলোচনা নেই, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব বিচারা প্রতিদিন ঠান্ডার ভিতরে অজু করে আজান দেয়, নামাজ পড়ায়, মুয়াজ্জিন আজান দেয়। আল্লাহর 30 দিন 4 হোস্টেলে বসে কেউ আছে বিড়ি টানে আর হাই গো দুনিয়াতে আর ভালো মানুষ নাই, দুনিয়াতে ভালো মানুষ নাই গো, বিড়ি টানে আর কয় আছে না নাই? উনি যে বিড়ি টানতেছে উনি খুব ভালো মানুষ, মানে বিড়ি অনেকে আছে 4 দোকানে বসে বিড়ি টানে আর কি কয় দুনিয়াতে ভালো মানুষ নাই রে, আর উনি খুব ভালো মানুষ। আল্লাহ উনির জন্য দুনিয়া টিকা রাখছে, দুনিয়াটা আল্লাহ টিকা রাখছে। সারা বাংলাদেশে দুনিয়াতে হেফজখানা আছে হাজার হাজার লক্ষ লক্ষ, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার হেফজখানার ছেলেরা শেষ রাত্রে উঠে কোরআন নিয়ে বসে, কোরআন তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে আর কোরআনে কারিমের তিলাওয়াত করে। মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ হুজুরকে আপনারা অনেকেই চেনেন, হুজুরের মুখে শুনে হুজুর বলেছে আর এই দুনিয়াটাকে আল্লাহ টিকা রাখছে এই হাফেজে কোরআনদের ওসিলা, কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা মাতবাড়ি করো যে দেশটা আমার বাবার দেশ, আমরা চালাবো, আমাদের ওসিলায় হুজুররা কি জানে? হুজুররা কি জানে না? কোরআনে আছে যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে ততদিন এই দুনিয়া থাকবে, কিয়ামত হবে না। যেদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা লোকও থাকবে না সেদিন কিয়ামত হবে। নাকি হাদিসে এইটা আছে যতদিন টাকাওয়ালা মানুষ থাকবে, নেতা মেতারা থাকবে, ততদিন দুনিয়া থাকবে। নাকি ধ্বংস করে দিবে আল্লাহ তোমাদেরকে, ধ্বংস। আলেমরা যদি সব মেরে, অনেক শয়তান আছে না যে আলেম সবাইকে মাইরা ফেলবো, দুনিয়াতে কোনো আলেম থাকতে দেবো না, হাফেজে কোরআন থাকতে দেবো না। এরপরে আমরা ইচ্ছা মতো ইংরাজরা, এই কুলাঙ্গারের বাচ্চারা ওরা কি বলে জানেন? কয় সব হাফেজকে মেরে ফেলো, সব আলেমকে মেরে ফেলো, দুনিয়াতে আমরা রাজত্ব চালাবো, আলেম উলামার দেখতে চাই না। নাউজুবিল্লাহ জোরে কোন। আমি তোমাদেরকে বলতে চাই আলেম উলামার ওসিলায় দুনিয়াতে তোমরা টিকে আছো। আলেম উলামা যদি দুনিয়াতে না থাকতো মুহূর্তের ভিতরে আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিত। চিল্লায় বলো ঠিক কিনা? শোনা, আলেমদেরকে সম্মান করো, আলেমদেরকে মহব্বত করো, কোরআনওয়ালাদেরকে সম্মান করো, মহব্বত করো। আরও বহু কথা ছিল। আর এই যে উসমান হাদিকে অনেকে আপনারা চেনেন, উসমান হাদির জন্য আপনারা সবাই দোয়া করবেন। যুবক ভাইরা মনে আছে না উসমান হাদি ভাইয়ের কথা? উসমান হাদি ভাই তো চলে গেছেন,
উনি একটা কথা বলে গেছিলেন, আমাকে যারা মারবে, শহীদ করবে, এদের বিচার আপনারা ঠিকভাবে করবেন। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদির পিছনে, উসমান হাদিকে হত্যা করার জন্য এই ঘটনায় যারা জড়িত, একটাকেও ছাড় দিবেন না। চিল্লা বলেন ঠিক কিনা? উসমান হাদির খুনিদের প্রতিশোধ নেওয়ার জন্য যুবকদের প্রস্তুতি নিতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, জীবন দেব, ঈমান বিক্রি করা যাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা উসমান হাদি ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিক, বলেন আমিন। জান্নাতুল ফিরদাউসে তাকে জায়গা করে দিক, বলেন আমিন। উনি ইনসাফের স্বপ্ন দেখেছিলেন। আমরা দোয়া করি আমার উসমান হাদি ভাই, শহীদ উসমান হাদি ভাই ইনসাফের যে স্বপ্ন দেখেছিলেন, ইনসাফ যেন আল্লাহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেয়, বলেন আমিন। উসমান হাদি আল্লাহ ঘরে ঘরে তৈরি করে দিক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে শহীদের তামান্না দান করুক, বলেন আমিন। আমরা সবাই উসমান হাদি ভাইয়ের জন্য, শহীদ উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করব এবং তার ফ্যামিলির জন্য দোয়া করবো। একটা শিশু বাচ্চা রেখে গেছেন, আল্লাহ তার শিশু বাচ্চাটাকে তুমি হেফাজত করো, জোরে কোন আমিন। তার পরিবারের সকলকে আল্লাহ তুমি হেফাজত করো, তুমি দায়িত্ব নিয়ে নাও আল্লাহ, তুমি হেফাজত করো আল্লাহ, তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। শহীদ উসমান হাদি ভাইকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুক, বলেন আমিন। জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ তাকে বানায় দিক, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা শহীদ উসমান হাদি ভাইকে জান্নাতুল ফিরদাউস দান করুক, সকলেই বলেন আমিন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। এখনই তাবারক বিতরণ মুনাজাত হবে, এরপর তাবারক দেওয়া হবে। একটু ভিতরে আসেন, ভিতরে আসেন ভাই। এই যে এখন এই যে মাঝখানে খালি, সামনে চলে আসেন। লাইন ধরে বসুন। তাবারক কি গেটে থেকে দিবে যাওয়ার সময় না? আচ্ছা আচ্ছা, আসেন ভাই আসেন। এই তো 12টা প্রায় বাজে গেছে। আসেন আসেন আসেন, 12টার আগেই শেষ করে দেবো, তাড়াতাড়ি আসেন, ভিতরে আসেন ভাই। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি ভিতরে আসেন। অনেক মানুষ অনেক বাজে স্বপ্ন দেখে, কি জানেন? টাকার কাছে অনেকে বিক্রি হয়ে যায়, ঠিক কি না? টাকার কাছে বিক্রি হয় না? যেমন একটা গরুর দাম কত? 1.5 লক্ষ টাকা। আমার দিকে তাকান, দামি কথা। একটা গরুর দাম কত? আপনারা ভিতর না এলে ভাই মুনাজাত ধরবো না। ভিতরে ঠিক না ভাই? ভিতরে আসেন, তাহলে মুনাজাত ধরবো না। আসলাম এই যে ভিতরে অনেক জায়গা, এই যে রাস্তা ভাই, এই যে যুবক ভাই, এই যে যুবক ছেলে, এই যে সাদা সোয়েটার, এই দেখো এই যে মাঝখানে খালি। ভাই তুমি সামনে চলে আসো, সরাসরি এখান থেকে সামনে চলে আসেন। ওদেরকে ডাইকে নিয়ে হেন তাড়াতাড়ি, তাহলে কিন্তু মুনাজাত আমি ধরবো না। খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হলো এই যে উসমান হাদিকে যারা হত্যা করছে, এই যে নাম জানো কি? ফয়সাল না? ও যে হত্যা করছে, ও কি শান্তিতে আছে বলেন? অশান্তিতে আছে না? ওর পরিবার হুদ্দে অশান্তিতে আছে। আমি তোমাকে বলতে চাই, তুমি যে হত্যা করলে, এখন বাহিরে পলাইছো কেন? তুমি যদি এতই সাহসী হও, মেরে বাংলাদেশে থাকতা। এই ছাগল, তুই পলালি কেন? ঠিক কিনা? পলাইলা কেন? তোমার জীবন শেষ। বাংলাদেশে যদি শান্তিতে পরিবার নিয়ে থাকতা, কত ভালো লাগতো। আজকে মানুষ খুন করে দেশের বাইরে গিয়া কেউ তোমাকে জায়গা দিচ্ছে না। হাদিসে আছে যারা মানুষ হত্যা করে এরা কাফের। এরা কি? ও কাফের হয়ে গেল। আজকে তুমি মানুষের কাছে ফাঁকি দিতে পারো, বাংলাদেশের বর্ডারকে অতিক্রম করে তুমি দিল্লি যাইতে পারো, দেশের বাহিরে যাইতে পারো, মানুষকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহর কাছে কি করবা তুমি কিয়ামতের দিন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানে যারা মানুষকে খুন করেছো, তোমার নাম আর মুসলমানের খাতায় নাই। অল্প কিছু টাকার কাছে বিক্রি হয়ে গেছো। 200 কোটি 19,000 টাকা না কত টাকার বিনিময় যেন এই কাজটা করছে যারা উসমান হাদিকে হত্যা করে। শুধু তাই নয়, আরও যারা অনেক মানুষ আছে সমাজের ভিতরে, অনেক মানুষ টাকার কারণে শত্রুতা করে মারে, ঠিক কিনা? এই শান্তি আসে কোনো দিন? নবীজি বলেন যারা মানুষ হত্যা করবে এরা কাফের, এরা কুফরি করলো, আর কিয়ামতের ময়দানে এরা অনন্তকাল জাহান্নামে থাকবে, জাহান্নামে। তুমি মানুষের কাছে পার পাইতে পারো, কিয়ামতের ময়দানে কি করবা? আল্লাহর কাছে তুমি পার পাইবা না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আজকের থেকে ভাই ভালো হয়ে যাও, শান্তি মতো বসবাস করো, টাকার লোভ কইরো না। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা বলতেছিলাম, একটা গরুর দাম কত?
1.5 লাখ। একটা ছাগলের দাম 20,000। আর আমাদের বর্তমান জামানায় সোনার যুবকরা, কষ্ট নিয়েন না ভাই, আমি শিক্ষা দেওয়ার জন্যই বলতেছি, কষ্ট নেবেন না, অনুরোধ করে বলি। আমার নির্বাচনের দিন আমার বাংলার জমিনের অনেক সোনার ছেলেরা 500 টাকায় বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা ছাগলের দাম 15,000 যদি হয়, তাহলে তুমি 500 টাকায় যে বিক্রি হইলে, তাহলে তুমি ছাগলের চাইতেও নিম্নমানের হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ভোট সামনে, নির্বাচন, এমন একজনকে নির্বাচিত করবেন, এমন একজনকে ভোট দিবেন যার মাধ্যমে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে, দেশে শান্তি আসবে, মানুষ স্বাধীনভাবে স্বাধীনতা নিয়ে সমাজে চলতে পারবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা, আমি আর অধিক যাব না, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখনই মুনাজাত করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন, রাতের গভীরে তাহাজ্জুদের সময় প্রায় হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে। আয় আল্লাহ, তোমার বান্দারা এখনো এই প্যান্ডেল ছাইরা যায় নাই। কষ্ট করে ইচ্ছা করলে ঘুমাইতে পারতো, কিন্তু আরামের বিছানা, আরামের ঘুমকে হারাম করে দিয়া প্যান্ডেলের ভিতরে বসে বসে, ঠান্ডার ভিতরে বসে বসে কোরআন হাদিসের কথা শুনলো। আল্লাহ, তোমার বরত্বের কথা শুনেছেন, জান্নাত জাহান্নামের কথা শুনেছেন। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে দোয়া করে আমরা যারা মাহফিলে উপস্থিত হইলাম, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমার মুরব্বী বাবাদেরকে হায়াতের ভিতরে বরকত দাও। আমার মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ, আমার যুবক ভাইদের হায়াতে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ইয়া আল্লাহ, আমার ভাইজানকেও তুমি মাফ করে দাও, হায়াত দারাজ করে দাও, ইসলামের খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমার মা বোনেরা অনেক কষ্ট করে মাহফিলে আসছে, আমার মা বোনদেরকেও তুমি মাফ করে দাও। আমার মা বোনদের মনের নেক আশা পূরণ করে দাও, মনের ব্যথাগুলা দূর করে দাও। ইয়া আল্লাহ, আমার মা বোনদের যার যা চাওয়া আছে মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ তাআলা, খাস করে সাহেবে দাওয়াত আজকের এই মাহফিলের যিনি আয়োজন করেছেন, মাহফিলের ব্যবস্থা যিনি করেছেন, যিনি মুতাআল্লি, আজকের মাহফিলের আয়োজন যিনি করলেন, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। ইয়া আল্লাহ, মরহুম হযরত আলী সাহেবের ছেলে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, ইয়া আল্লাহ, তার আব্বার মাগফিরাত কামনায় এবং তার বংশ থেকে যত মুরব্বীরা কবরে গেছেন, প্রত্যেকটা মৃতবাসীদের কবরের মাগফিরাত কামনায় আজকের এই দোয়ার মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আজকের এই মাহফিলে যতগুলি সওয়াব হয় সবগুলা সওয়াব এ আল্লাহ শফিকুল ভাইয়ের আব্বার কবরে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের ওসিলা করে, কোরআনের মাহফিলের ওসিলা করিয়া, ইয়া আল্লাহ, শফিকুল ইসলাম ভাইয়ের আব্বার কবরটাকে এই মুহূর্তেই জান্নাতের টুকরা বানায় দাও। আয় মালিক, শফিকুল ইসলাম ভাইয়ের মাকে তুমি মাফ করে দাও, সুস্থ রাখো, ভালো রাখো, দীর্ঘনেক হায়াত দান করো। আমার শফিকুল ইসলাম ভাইকেও তুমি মাফ করে দাও, শফিক ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো। ইয়া আল্লাহ, শফিকুল ইসলাম ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করো। আমার শফিকুল ইসলাম ভাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরামের জিন্দেগি অনুসরণ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমার শফিক ভাইকে তুমি আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সব রকমের বালা মুসিবত থেকে
আমার শফিক ভাইকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমার মোহাব্বতের ভাই, যুবক মানুষ, ভালো মনের মানুষ, হায় আল্লাহ আমার সাথে সুন্দর আচরণ করেছে, মেহমানদারি করেছেন আল্লাহ। আমার শফিক ভাই ভালো মনের মানুষ, আল্লাহ আমার শফিক ভাইকে তুমি দীর্ঘনেক হায়াত দান করো। জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতীদের খাতায় আমার শফিক ভাইয়ের নামটা উঠাইয়া দাও। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কত মানুষ তো গান বাজনা যাত্রা গান দেয়, আমার শফিক ভাই সব কিছু বাদ দিয়া কোরআন হাদিসের একটা মাহফিলের আয়োজন করছে আল্লাহ। কিয়ামতের ময়দানে আমার শফিক ভাইকেও তুমি জান্নাতের ভিতরে সুন্দর করে একটা বালাখানা নির্মাণ করে দিও, বানায় দিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ শফিক ভাইকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। শফিক ভাইয়ের কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির মধ্যে, রিজিকের মধ্যে হালালভাবে বেশি বেশি বরকত দান করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। ইয়া আল্লাহ আগামী বছর যেন এই মাহফিল হয়, তোমার কাছে দোয়া করি এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। হয়তো আমরা একদিন থাকবো না, এই মাহফিল যদি কিয়ামত পর্যন্ত হয়, যত মানুষ এই ওয়াজ মাহফিল থেকে ওয়াজ শুনে নামাজি হবে, দিনদার হবে, ইয়া আল্লাহ বেনামাজি নামাজি হবে, কিয়ামত পর্যন্ত এই মাহফিল যদি চলে আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। ইয়া আল্লাহ সেই জন্য এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাহফিল হইতে যা যা খরচ হয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ আমার শফিক ভাইকে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। প্রতি বছর যেন আমার ভাই যতদিন দুনিয়াতে বেঁচে থাকে এই মাহফিল যেন জারি রাখতে পারে, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার শফিক ভাইকে তুমি লোহার কাঠটি বানায় বাঁচায় রাখো আল্লাহ। আমার শফিক ভাইকে তুমি দীর্ঘনেক হায়াত দান করো। ইয়া আল্লাহ তার আম্মাকে মাফ করে দাও, ইয়া আল্লাহ তার স্ত্রীকে মাফ করে দাও, তার সন্তান, পরিবার পরিজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, বংশ থেকে বিদায় নিয়ে যারা ইয়া আল্লাহ শফিক ভাইয়ের বংশ থেকে এবং তার স্ত্রীর বংশ থেকে যত পূর্বপুরুষ মুরব্বীরা যারা অন্ধকার কবরে শায়িত, সবার কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তার ফ্যামিলির উপরে তুমি শান্তির ফয়সালা করে দাও, তার পরিবারের উপরে তুমি শান্তির ফয়সালা করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তার পরিবারকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ সব রকমের শত্রুতা থেকে, দুশ্মনী থেকে, সব রকমের মুসিবত থেকে আমার শফিক ভাই এবং তার পরিবারের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ তোমার রহমতের চাদর দিয়া আমার শফিক ভাইকে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ এখানে আমরা যারা এসেছি মাহফিল শুনতে, ইয়া আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমার মুরব্বী বাবাদের হায়াতে বরকত দাও, আমার যুবক ভাইদের হায়াতে বরকত দাও। মুরব্বী বাবাদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও, যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। ইয়া আল্লাহ আমরা যারা মাহফিলে এসেছি সবার নাম আমি জানি না মাওলা, তুমি তো সবার নাম ভালো করেই জানো। ইয়া আল্লাহ যার যা মনের আশা আছে, চাওয়া আছে, এ রাতের গভীরে তোমার কাছে চাইতেছি মাওলা।